নেই কোনা তুল তার, নেই কোনো তুল, নেই কোনা তুল তার, নেই কোনো তুল। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما বরণ পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসের সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সুপ্রিয় সুধীমণ্ডলী, আত্মার আত্মীয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরগুজার হচ্ছে যিনি আমাদেরকে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসে এক ঝাঁক মৌমাছির মতো কোরআনের এই সামিয়ানার নিচে বসার তৌফিক দিলেন। এতে আপনারা খুশি না বেজার? মহব্বতের সাথে বলুন, খুশি না বেজার? তাহলে আসুন শুরুতেই সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করব। রাজি আছি না? সকল প্রকার জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, সংকীর্ণতা, আভিলতা জেরে ফেলে দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে হৃদয় অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় এবং অত্যন্ত বিনম্রতার সহিত চারদিকের নিস্তব্ধতাকে ভঙ্গ করে ইথারে ধ্বনিত প্রতিধ্বনিত করে সিংহ শার্দুলের মতো গর্জন মেরে বুক বড়ে আর মুখ বড়ে উচ্চ কণ্ঠে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে এক যুগে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লাকাল হামদ বিল ঈমান লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিল কুরআন।
প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা কার? এতে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি হলে নিয়ামত বাড়ে না কমে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ খুশি হলেই নিয়ামতকে বাড়িয়ে দেন। প্রিয় সুধী, আপনারা সম্পূর্ণরূপে প্রতিকূল পরিবেশে কর্দমাক্ত রাস্তা দিয়ে এই সামিয়ানা ভেজা, নিচে প্যান্ডেলটাও ভেজা, এই পরিবেশে কষ্ট স্বীকার করে কোরআনের মাহফিলে আসার কারণে সীমাহীন মর্যাদা লাভ করেছেন। আপনারা যারা বাড়ি থেকে নিয়াত করে কোরআনের মাহফিলে এসেছেন, প্রত্যেকটি লোকের পায়ের তলায় নূরের ফেরেশতারা নূরের গালিচা বিছিয়ে দিয়েছেন। এবং এই মুহূর্তে যারা কোরআনের মাহফিলে বসে আছেন, প্রত্যেকটি লোকের নাম নিয়ে আল্লাহর আরশে আজিমে নূরের ফেরেশতারা আলোচনা করতেছে। ১,৫০০ বছর পূর্বে আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাল কুরআনা খালফা যাহরি সাকাহু ইলান নার। যারা কোরআনে কারীমকে সামনে রাখবে, আল্লাহর কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর যারা কোরআনকে পিছনে রাখবে, কোরআন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমরা কোরআনকে সামনে রাখতে চাই না পিছনে রাখতে চাই? কথা বলেন। কোরআনে কারীমকে আমরা সামনে নিয়ে চলতে চাই। হুজুর বলেছেন, যারা আল্লাহর কোরআনকে তাদের বুকে ধারণ করবে, লাম ইয়ামুসসুহুন নার, ওই বুকের চামড়ার ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আর ইয়াকিন যদি পরিপূর্ণ থাকে, দুনিয়ার আগুনও তাকে টাচ করতে পারবে না। তার বাস্তব প্রমাণ হচ্ছে, ব্রিটিশ আমলে এক খ্রিস্টান পাদ্রী বাইবেল নিয়ে এসে এই উপমহাদেশের মুসলমানদেরকে চ্যালেঞ্জ করলো যে আমি বাইবেল নিয়ে এসেছি, এই বাইবেল আগুনের ভিতরে দিব, আগুন বাইবেলকে জ্বালাতে পারবে না। বাইবেল বুঝতে পারছেন তো? খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আকাশে উঠে যাওয়ার মাত্র ৬০ বছরের পরেই ওনার ৪ খলিফা ওনার রেখে যাওয়া কিতাবকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, তছনছ করে ফেলেছে। সমস্ত শব্দগুলি বাদ দিয়া নিজেদের মতো করে শব্দ সংযোজন বিয়োজন করেছে। কথা বলেন ঠিক কিনা? লুক, মথি, সেন্ট পল, এই ৪ খলিফা বাইবেলে আল্লাহর শব্দগুলি বাদ দিয়া নিজেদের ইচ্ছা মতো কথা সেখানে ঢুকিয়েছে। ঈসা নবী আকাশে উঠে যাওয়ার মাত্র ৬০ বছরের মাথায়। কথা কি বুঝতে পারছেন? সেন্ট যেটা ছিল ৪ খলিফার ১ খলিফা, ওই সর্বপ্রথম বাইবেলের মধ্যে থিওরি অফ ট্রিনিটি, ত্রিত্ববাদ, তিনে মিলে এক খোদা, ঈসা, মরিয়ম আর আল্লাহ, এই মতাদর্শ ঢুকিয়েছে। যারা বলেন নাউজুবিল্লাহ। বর্তমান বাইবেলে আল্লাহর একটা শব্দ নাই। সেই বাইবেল নিয়ে খ্রিস্টান পাদ্রী চ্যালেঞ্জ করলো যে আমার এই বাইবেলকে আগুনে দিব, দুনিয়ার আগুন বাইবেলকে পোড়াতে পারবে না, জ্বালাতে পারবে না। মুসলমানরা নিস্তব্ধ হয়ে গেল। তারই মোকাবেলা আমরা কিভাবে করি? সে বলল, তোমরা তোমাদের কোরআন যদি সত্য হয়ে থাকে তাইলে সেটাও আগুনে দাও, দেখি আগুন তোমাদের কোরআনকে পোড়ায় না আমাদের বাইবেলকে পোড়ায়। তার কথাটা আস্তে আস্তে জগৎ বিখ্যাত আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহের কান পর্যন্ত চলে গেল। তিনি আল্লাহর কোরআন বুকে নিয়ে এসে বললেন, ফাদ্রী, তুমি তো বলতেছো তোমার বাইবেলকে আগুনে দিলে আগুন পোড়াতে পারবে না, আর আমি বলি শুধু আমার কোরআন না, আমি সহ আগুনে ঝাঁপ দিব, কোরআন আমাকেও জ্বালাবে না, আমার কোরআনকেও জ্বালাবে না। আগুন আমাকেও জ্বালাতে পারবে না, আমার কোরআনকেও জ্বালাতে পারবে না। তুমি পারলে তোমার বাইবেল নিয়ে আগুনে ঝাঁপ দাও। শয়তান তো বুঝে ফেলেছে যে তার ভিতরের দুর্বিসন্ধি হুজুরের কাছে ধরা পড়ে গেছে। আসলে ও করছে কি, ওর বাইবেলের ভিতরে এয়ার প্রুফড এক ধরনের কেমিক্যাল আছে, আগুন প্রতিরোধক, ওই কেমিক্যাল লাগিয়ে নিয়ে আসছে। কথা কি বুঝতে পেরেছেন? আগুন প্রতিরোধক এক জাতীয় কেমিক্যাল আছে, ওই কেমিক্যাল বাইবেলের পাতায় পাতায় সে লাগিয়েছে। যেমন বর্তমানে যারা হজে গিয়েছেন তারা দেখেছেন মিনাতে যে তাবুগুলি আছে, এই তাবুগুলি ফ্রান্সে তৈরি করা। এই তাবুর ভিতরে এমন কেমিক্যাল দেওয়া আছে, যদি আগুন লাগে তাহলে ওইটাকে আগুন জ্বালাতে পারবে না। ওই জাতীয় কেমিক্যাল সে লাগিয়ে নিয়ে এসেছে।
শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে তার শয়তানি ধরা পড়ে গেছে। তিনি বললেন যে আমাকেও জ্বালাবে না, আমার কোরআনকেও জ্বালাবে না, আমি কোরআন নিয়ে আগুনে ঝাঁপ দেই, তুমি বাইবেল নিয়ে ঝাঁপ দাও। আল্লাহর কোরআন যদি কেউ সিনায় ধারণ করে, ইয়াকিন যদি থাকে তার পরিপূর্ণ, জাহান্নামের আগুনে ওই চামড়া লাগবে না, দুনিয়ার আগুনও লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআনে কারীম থেকে আজকে আমরা আলোচনা শুনবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনারা ধৈর্য ধরে সহি নিয়াত করেন যে আমরা আর কিছুক্ষণ পরে আলোচনার পরে যখন আখেরি মুনাজাত হবে, সেই আখেরি মুনাজাতে অংশগ্রহণ করে বেহেশতি আল্লাহ আল্লাহ হয়ে এখান থেকে বিদায় হবে। রাজি আছে ইনশাআল্লাহ? কে কে রাজি আছে একটু হাত তুলে দেখাই তো। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। অতি পরিচিত একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, পড়েন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। অশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এই হলো সরল তরজমা। আপনি লক্ষ্য করে দেখুন, আমরা যত ইবাদত করি, আমরা নামাজ পড়ি, সওয়াব দেন কে? আল্লাহ। আমরা রোজা রাখি, আল্লাহ সওয়াব দেন। আমরা হজ করি, আল্লাহ সওয়াব দেন। আমরা যাকাত দেই, আল্লাহ সওয়াব দেন। একমাত্র জিকির যেটা আমরাও করি, আল্লাহও করেন। জিকির ছাড়া যত ইবাদত আছে আমরা করি, সওয়াব দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একমাত্র জিকির যেটা আমরা আল্লাহ জিকির করি, আল্লাহ বান্দা জিকির করেন। সুবহানাল্লাহ। আমরা জিকির করি কার? আর আল্লাহ জিকির করেন বান্দা। ফাযকুরুনি আযকুরকুম, আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। এখন আমরা জিকির করি কিভাবে? আল্লাহর সিফাতি নাম, জাতি নামকে উচ্চারণ করে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলি আল্লাহু আল্লাহু, বলেন আল্লাহু আল্লাহু। এইভাবে আমরা আল্লাহ জিকির করলাম। আল্লাহ বান্দা জিকির করবেন কিভাবে? বান্দাহু বান্দাহু, নাকি? কেউ যদি না বুঝে তাহলে তো এরকম মনে করবে, বিষয়টা এরকম নয়। আমরা জিকির করি আল্লাহ পাকের পবিত্র নামগুলি উচ্চারণ করে, কিন্তু আল্লাহ জিকির করেন কিভাবে তার বিভিন্ন ব্যাখ্যা এসেছে তাফসিরে। সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন আমিরুল মুহাদ্দিসিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আলেম। 6 লক্ষ হাদিস তার সিনার মধ্যে মুখস্থ অবস্থায় ছিল। ইসলামের এত খেদমত করেছেন, ইন্তেকালের পরে তার কবরের মাটিগুলি পর্যন্ত জান্নাতি সুঘ্রাণে সুগন্ধিযুক্ত হয়ে গেছে। মানুষ তার কবরের পাশে দাঁড়ালে দেখতে পেত যে তার কবর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। 6 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। তাকরাস তারা মাত্র 4000 হাদিস বুখারীতে। যদি একটা হাদিসকে একবার ধরা হয়, প্রত্যেকটি হাদিস লেখার আগে উযু করেছেন, গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। ইস্তেখারার মাধ্যমে বিশ্বনবীর কাছ থেকে অনুমতি নিয়ে হাদিসটা তিনি সেখানে সংকলন করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এত বড় আলেম 2 বছর বয়সে অন্ধ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? ওনার মা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলল, আল্লাহ, আমার মুহাম্মদ অন্ধ হয়ে গেছে, দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে, চোখে দেখতে পায় না। আল্লাহ, এই ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার, অথচ জন্মের আগের থেকে আমি ছেলেটাকে দ্বীনের খেদমতের জন্য নিয়ত করেছি, তুমি আমার সন্তানের চক্ষুটা দান করে দাও। পিতামাতা দোয়া করতে দেরি আছে, দোয়া কবুল হতে দেরি হয় না। মা দোয়া করলো, গভীর রজনীতে স্বপ্ন যুগে দেখে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার পাশে দাঁড়িয়ে আছে। আওয়াজ দিয়ে বলছে, মুহাম্মাদের মা, তোমার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। তোমার সন্তানের চক্ষু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিয়েছেন। তোমার সন্তান হাদিসের ইমাম হয়ে যাবে, জগৎ বিখ্যাত আলেম হবে। সেই ইমাম বুখারী উমদাতুল কারি শারহে সহিহুল বুখারী তরজমাতুল বাবের মধ্যে লিখেছেন। উমদাতুল কারির মধ্যে বুখারীর একটি ব্যাখ্যা গ্রন্থ,
যেটার মধ্যে ইমাম বুখারীর মন্তব্যটা এসেছে। ইমাম বুখারী বলেছেন আল্লাহ বান্দা জিকির করে কিভাবে শোনো, ইজা কানাল আব্দু যাকারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিত্তাআতি ইয়াযকুরুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিররহমাতি ওয়াল মাগফিরাহ। উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। ইমাম বুখারী লিখলেন বান্দা যখন আল্লাহ জিকির করে, কার জিকির? কথা বলেন না। বান্দা যখন আল্লাহ জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও বান্দা জিকির করেন। বান্দা যখন জিকির করে বিত্তাআতি আনুগত্যের সাথে, আল্লাহ দুটি জিনিস দ্বারা বান্দা জিকির করেন। আল্লাহ কিভাবে বান্দা জিকির করেন? প্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরকারী বান্দার মাথার উপর রহমত নাজিল করে দেন, রহমতের সামিয়ানা নাজিল করে দেন। 2 নম্বর হলো বান্দার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেন। তাইলে আল্লাহ জিকির করেন কিভাবে? রহমত নাজিল করেন আর গুনাহগুলি মাফ করে দেন। কিন্তু জিকিরের শর্ত আছে, শর্ত সহ যারা জিকির করবে তারা এই দুটি ফজিলত অর্জন করবে। জিকিরের শর্ত হলো 2টা। জোরে বলুন কয়টা? একটা হলো বিত্তাআতে আনুগত্য থাকতে হবে। জিকিরের মধ্যে কি থাকতে হবে? আনুগত্য থাকতে হবে। যারা লাভ দিয়া হাল দিয়া জিকির করে সেখানে আনুগত্য থাকে না, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। লাভ দিয়া জিকির করে যদি আল্লাহর ওলি হওয়া যাইতো তো বাগুয়া ব্যাং 1 নম্বর আল্লাহর ওলি। ব্যাং চিনেন তো? ব্যাংকে যেই লাভ দেয় সারা দিন লাফাইতেই থাকে। সমস্ত প্রাণীরাই কিন্তু আল্লাহ জিকির করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের জিকিরের শব্দের অর্থ যদিও আমরা না বুঝি, তারা জিকির করে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজী লাভ দিয়ে জিকির করে যদি আল্লাহর ওলি হওয়া যাইতে বাগুয়া ব্যাং 1 নম্বর আল্লাহর ওলি। কয় যে হুজুর হাল উঠে যায় এই জন্য লাভ দেয়। তরিকতের ভাষায় হাল হলো 2 প্রকার, একটা হলো ইবনুল হাল আর একটা হলো আবুল হাল। আর নাহু সরফের কায়দায় আরেকটা আছে জুল হাল। তার কি ধরনের হাল হয় যে লাফাল দিয়ে আরেকজনের গাড়ির রগ ভেঙে দেওয়ার চেষ্টা করে? কথাকে বুঝতেছেন? ঘাড়ের উপরে যে কাচ্ছিত হয়ে পড়ে, এই ধরনের পরিস্থিতি হলে আনুগত্য থাকে না। জিকির করতে হবে আনুগত্যের সাথে। 2 নাম্বার শর্ত হলো জিকিরের মধ্যে নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? নিয়ত। নিয়ত ছাড়া জিকির করে যদি আল্লাহর ওলি হওয়া যাইতো তো রাজধানী ঢাকা শহরে সমস্ত ভিক্ষুকগুলি আল্লাহর ওলি হয়ে যাইতো। কারণ ভিক্ষুকরা যখন ভিক্ষা করে তখন আল্লাহর নাম আছে না নাই? কথা বলেন। আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর নামে দেন। আমার আল্লাহ নবীজির নাম দিলে করো সাই, ল্যাংরা লাসা দেখা বাইরে কইরা যাইবেন দান। আল্লাহ নবীজির নাম সারাদিন আল্লাহর নামে জিকির করে 10 বছর 20 বছর জিকির করলো, তারপরেও কি আল্লাহর ওলি হইছে না ভিক্ষুক করে হইছে? আল্লাহর ওলি হয় না কেন? কারণ তার জিকিরের মধ্যে আল্লাহর নামগুলি উচ্চারণ করে সওয়াবের উদ্দেশ্যে না ভিক্ষা চাওয়ার উদ্দেশ্যে? ভিক্ষা চাওয়ার উদ্দেশ্যে। তো জিকির করেও সে আল্লাহর ওলি হয় না, কারণ তার জিকিরের উদ্দেশ্য না, হলো ভিক্ষা করার উদ্দেশ্য। এইজন্য জিকির করতে হলে শর্ত থাকতে হবে কয়টা? কথা বলেন না। 1 নম্বর হচ্ছে আনুগত্য থাকতে হবে, 2 নম্বর হচ্ছে নিয়ত সহি থাকতে হবে। এই 2টি শর্তের ভিত্তিতে যে ব্যক্তি জিকির করবে সেই ব্যক্তির উপরে আল্লাহ পাক রহমত নাজিল করবেন আর জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দিবেন। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা মৌখিক জিকিরকে স্বীকার করে না। এরকম লোক আছে না নাই? নতুন নতুন দলের উদ্বোধন হচ্ছে, আবির্ভাব হচ্ছে, মতাদর্শের আবির্ভাব হচ্ছে। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া প্রচার করে মৌখিক জিকিরের অস্তিত্ব নাই, মৌখিক জিকির জায়েজ দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত মৌখিক জিকিরটাও জিকির। কথা কোন ঠিক কিনা? যেমন বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাদাতুল আযানিত তরিক। আল্লাহ রাসূল বলেছেন ঈমানের ৭০টিরও বেশি শাখা এবং প্রশাখা আছে। ঈমানের ৭০-এরও বেশি শাখা এবং প্রশাখা আছে। ঈমানের সবচেয়ে বড় শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতের মধ্যে এসেছে, মোল্লা আলী কারি রাহমাহুল বারি লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আই যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সবচেয়ে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। সুবহানাল্লাহ।
তাহলে হাদিস প্রমাণ করে মৌখিক জিকির আছে না নাই? আবার একটি হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নামের জিকির জারি থাকবে ততক্ষণ পর্যন্ত জমিনে কিয়ামত কায়েম হবে না। মৌখিক জিকিরের অস্তিত্ব আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? হাদিস থেকে দুটি প্রমাণ দিলাম, এবার কোরআন থেকে দেই। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আত্মাকে পরিশুদ্ধ করেছে তারা, রবের নামে জিকির করছে যারা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কার নামে জিকির? রবের নামে। রব কার নাম? আওয়াজ দিয়া বলেন কার নাম? রব আল্লাহর পছন্দনীয় একটি নাম। আল্লাহর এত পছন্দনীয় একটি নামের নাম হলো রব। আল্লাহ পাক এই নামটাকে এত ভালোবাসেন, কোরআন যখন শুরু করলেন রব নাম দিয়া কোরআন শুরু করলেন। শুরুতেই তিনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে কোন আমিন। শুরুতে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা ওই রবের যিনি আকাশ এবং জমিনের প্রতিপালক। কোরআন শুরু করলেন কি নাম দিয়া? কথা বলেন, রব দিয়া। আবার কোরআন শেষ করলেন, সেখানেও রব আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আছে না নাই? আবার সর্বপ্রথম কোরআন যে নাজিল হলো জাবালে নূর পাহাড়ে, জমিন থেকে 2500 মিটার উঁচু। এই পাহাড়ের মধ্যে আমি আরোহণ করেছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। খাড়াখাড়ি পাহাড়টা। বিশ্বনবী নবুয়তের আগে 6 মাস পর্যন্ত পাহাড়ে ধ্যান করেছেন। আর নারী সম্রাজ্ঞী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ে উঠে উঠে বিশ্বনবীর জন্য খাবার পৌঁছে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সর্বপ্রথম যখন কোরআন নাজিল হলো জাবালে নূর পাহাড়ে, জমিন থেকে 2500 মিটার উঁচু পাহাড়টা, অনেকটা খাড়াখাড়ি। আমি অবাক হয়েছি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী কি করে? ওই সমস্ত রাস্তাঘাটও ছিল না। এখন বিভিন্ন দেশের লোকেরা একটু একটু করে সিঁড়ি বানিয়ে দিয়েছে, উপরে উঠার মতো একটু রাস্তা করেছে। 1500 বছর পূর্বতে এতটুকু ছিল না। এই খাড়া পাহাড়টি বেয়ে বেয়ে তিনি দৈনন্দিন হুজুরকে খাবার পৌঁছে দিয়েছেন। তার খেদমতে আরশের মালিক এতটা খুশি হয়ে গেছেন, আকাশ থেকে সালাম পাঠিয়ে দিয়েছেন। প্রিয় সুধী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কষ্ট করেছেন। ওই পাহাড়ে যখন কোরআনে কারীম প্রথম নাজিল হলো, সেখানেও রব আছে না নাই? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার ওই রবের নামে। রবের নামে পড়ো। কার নামে পড়ো? আল্লাহ পাক। এখন রব শব্দের অর্থ কি বলেন? আল্লাহ তো আল্লাহরই আরেকটা নাম। আল্লাহ তো আল্লাহরই নাম, জাতি নাম। রব শব্দের অর্থ কি? যদি কেউ বলেন যে প্রভু, এটা হবে না কবু। প্রতিপালক, এটাও আংশিক অর্থ প্রকাশ করে, পুরা নয়। রব হলো তাফসীরে খাজিনের মধ্যে এসেছে আর রব্বু বিমা'না তারবিজ্ঞা তাবলীগু শাইউ বিশাইইন ইলা কামালিহি। অনস্তিত্বকে অস্তিত্বের মধ্যে এনে ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমান্বয়ে যিনি পরিপূর্ণতা দান করেন তিনি হলেন রব। আল্লাহ হলেন রব্বুল আলামিন। অনস্তিত্বকে অস্তিত্বের মধ্যে এনে, একসাথে নয়, হঠাৎ করেই নয়, ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমান্বয়ে যিনি অস্তিত্ব দান করেন, পরিপূর্ণতা দান করেন, তার নাম কি? রব। যেমন মায়ের পেটে একটা সন্তান মিনিমাম কত মাস থাকে?
কথা বলেন, আল্লাহ ইচ্ছে করলে 10 মাস না রেখে 10 মিনিটও নয়, 1 মিনিটের 1 কোটি ভাগের 1 ভাগের মধ্যে তৈরি করতে পারতেন না? কিন্তু সেইটা না করে তিনি এক হঠাৎ করেই সন্তান মায়ের পেটে তৈরি করলেন না, একটা লম্বা সময় নিলেন। তিনি হচ্ছেন রব, এটাই হচ্ছে রবের কাজ। হঠাৎ করেই কোনো কাজ করেন না, ধীরে ধীরে আস্তে আস্তে অনস্তিত্বকে অস্তিত্বের মধ্যে এনে পরিপূর্ণতা যিনি দান করেন তিনি হলেন রব, আল্লাহ হলেন রব্বুল আলামিন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আত্মাকে পরিশুদ্ধ করেছে তারা, আত্মাকে বিশুদ্ধ করেছে তারা, রবের নামে জিকির করেছে যারা। রবের সবচেয়ে বড় নাম কি? আল্লাহ। তার মানে আল্লাহ নামে জিকির যারা করেছে তারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করে ফেলেছে। যেরকম সুবহানাল্লাহ। বুঝা গেল কোরআন এবং হাদিস দ্বারা মৌখিক জিকিরের অস্তিত্ব প্রমাণিত আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? কাজে মৌখিক জিকির আমরা করব, সুবহানাল্লাহ পড়েন। তবে জিকির ফরজও আছে, জিকির ফরজও আছে। ফরজ জিকির কি? মৌখিক জিকির হলো নফল, মৌখিক জিকির হলো নফল, জিকির ফরজও আছে। ফরজ জিকির কোনটা? আল্লাহ পাক বলছেন ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, ও মুসা ফাসতামি' লিমা ইউহা, তোমার প্রতি যে ওহী করা হচ্ছে এটা মনোযোগ দিয়া শোনো। সুবহানাল্লাহ। সামিয়া ইয়াসমাউ হলো শুধু শোনা, আর ফাসতামি' শোনো তো শুনবা, মনোযোগ দিয়া শোনো। আরবি গ্রামারের নিয়ম হলো ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতুল মাআনি। একই শব্দের মধ্যে যেটার অক্ষর বেশি সেটার অর্থ বেশি। কথা কোন ঠিক কিনা? সামিয়া শব্দের অর্থ হলো শোনা, সামিয়া ইয়াসমাউ শুধু শোনা, আর ফাসতামে শোনো, মনোযোগ সহকারে শোনো। ফাসতামে শব্দের অক্ষর বেশি, অর্থ। এই জন্য কোরআন শুনতে হলে শুধু সামরার কান নয়, অন্তরের কান দিয়া শুনতে হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাত্রিবেলা ছবি না পড়া ঠিক না। রাত জেগে জেগে বিভিন্ন জায়গায় মাইক দিয়ে কোরআন তেলাওয়াত করা হয় না, এটা ঠিক না। কারণ আল্লাহ বলছেন ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। মতলকান যখন কোরআন তেলাওয়াত করা হয়, মতলক কোরআন তেলাওয়াত, তখন তোমরা শুনো এবং চুপ থাকো। আচ্ছা, রাত্রিবেলা যদি মাইক দিয়ে কোরআন তেলাওয়াত করা হয়, মতলক কোরআন তেলাওয়াত, ধারাবাহিক কোরআনের তেলাওয়াত, তাহলে শুনতে পারে কিন্তু চুপ থাকতে কি পারে? কারণ কত কাজ করে, সাংসারিক কাজ, মোবাইলে কথা বলে, স্বামী স্ত্রী কথা বলে, নানান ধরনের কাজে মানুষ ব্যস্ত থাকে, চুপ থাকতে তো পারে না। অথচ কোরআন শুনতে হবে, চুপ থাকতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ মুসাকে বললেন, শোনো মনোযোগ দিয়া, তোমার প্রতি ওহী করা হচ্ছে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আর নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। বুঝা গেল ফরজ জিকিরও আছে, সেটা হলো নামাজ। ফরজ জিকির কি? নামাজ। আমরা শুধু মনে করি মৌখিক জিকিরই শুধু জিকির, আর কোনো জিকির নেই। জিকির ফরজও আছে, নামাজ। আবার কোরআনে কারীমকে আল্লাহ পাক জিকির বলছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আজকে আমরা মৌলিকভাবে 3টা জিনিস নিয়ে আলোচনা করব। কয়টা জিনিস? যিকর, ফিক, শুকর। যিকর, ফিক, শুকর, যেটাকে আপনারা বলেন জিকির, ফিকির আর শুকর। জিকির, ফিকির আর শুকর। কথাকে বুঝতেছেন? জিকির নিয়ে আলোচনা হচ্ছে। জিকির ফরজও আছে, যেমন কি নামাজ। আবার আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআনের হুকুমগুলি জমিনে বাস্তবায়ন করা, এটাও জিকির। আমার দেশের পীর মাশায়েখরা শুধু মৌখিক জিকিরের কথাই বলে, কিন্তু ফরজ জিকিরের কথা বলে না। কোরআনের প্রত্যেকটি আইন, কোরআনের বিধান, কোরআনের শাসন, কোরআনের হুকুম, এটা জমিনে কায়েম করা, এটাও হলো বড় মাপের জিকির। কথা কোন ঠিক কিনা?
এই জিকিরের কথা বলে না, কারণ কথা বলতে গেলে তো মুরিদ থাকবে না, মুরিদ চলে যাবে, মুরিদ কমে যাবে। কথা কোন ঠিক কিনা? অথচ কোরআনের যে সমস্ত বিধিবিধানগুলি দেওয়া হয়েছে, কোরআনে প্রত্যেকটা বিধিবিধান আছে না নাই? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আয় কাশিফান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেছেন এমন কোন বিধান নাই, এমন কোন বিষয় নাই যেটা আমি কোরআনের মধ্যে দেই নাই। সূরের সাজার বিধান আছে, ডাকাইতের বিধান আছে, ছিনতাইকারীর বিধান আছে, সন্ত্রাসী সাজার বিধান আছে, আছে না নাই? হত্যার বিধান, মাদক থেকে নিয়ে শুরু করে সকল প্রকার অন্যায় অপরাধের বিধান আছে না নাই? কোরআন বলেছে আমার বিধান যদি কায়েম করো তাহলে সন্ত্রাস নির্মূল হয়ে যাবে, জঙ্গিবাদ নির্মূল হবে, ডাকাত নির্মূল হবে, তোমাদের খাদ্য সমস্যার সমাধান হয়ে যাবে, বস্ত্র সমস্যার সমাধান হয়ে যাবে, বাসস্থানের সমাধান হয়ে যাবে, শান্তির সমাজ কায়েম হয়ে যাবে। চিৎকার বলুন আল্লাহু আকবার। কোরআনের যাবতীয় হুকুমগুলি জমিনের মধ্যে কায়েম করাও কি? জিকির। কায়েম করাও জিকির। অন্তরে জিকির থাকা লাগবে, আল্লাহর স্মরণ থাকা লাগবে, আর কোরআনের হুকুম জমিনে কায়েম করা লাগবে। এই জিকির তো আমরা করি না। আমরা কোরআনকে 16 আনা বিশ্বাস করি, কিন্তু 16 আনা মানি না। কথা কোন ঠিক কিনা? কোরআনের আইন দিয়ে কি আমরা দেশ চালাই, ক্যান্টনমেন্ট চালাই? কথা কোন না কা? কোরআনের আইন দিয়ে কি ব্যবসা বাণিজ্য করি? কোরআনের বিধান মতো নামাজ পড়ি, কোরআনের বিধান মতো হজ করি, কোরআনের বিধান মতো যাকাত দেই, কিন্তু কোরআনের আইন দিয়ে আমরা দেশ শাসন করি না, সেক্রেটারিয়েট চালাই না, কোরআনের আইন দিয়া ব্যবসা বাণিজ্য করি না। কথা কোন ঠিক কিনা? আমাদের ব্যবসা বাণিজ্যে, বিয়ে শাদী, নানান অনুষ্ঠানে কোরআন নাই, শুধু নামাজ রোজায় আছে। 16 আনা কোরআন বিশ্বাস করি, 16 আনা আমরা মানতে পারি না। কাজে আমরা জিকির প্রতিষ্ঠিত করলাম কোথায়? আল্লাহ বলছেন কোরআনের হুকুমগুলো জমিনে কায়েম করা, এটা হলো বড় মাপের জিকির। কথা বলেন ঠিক কিনা? কয়টা বিষয় নিয়ে আলোচনা করব বলছিলাম? জিকির, ফিকির আর শুকর। কথা কি আপনারা বুঝতেছেন? জিকির, ফিকির, শুকর। জিকির নিয়ে আমরা কিছু কথা শুনলাম, এবার ফিকির নিয়ে কিছু কথা বলি। তো জিকিরের মূল কথা হলো আল্লাহর স্মরণ। জোর বলুন, কার স্মরণ? আল্লাহর স্মরণ। জিকিরের চাইতে আল্লাহ কোরআনে ফিকিরের দাম দিবেন বেশি। কেউ যদি জিকিরের সাথে 1 ঘন্টা ফিকির করে, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আল্লাহ পাক তার আমলনামায় 60 বছর নফল ইবাদত করা সওয়াব লিখে দিবেন। কয় ঘন্টা ফিকির করলে? ফিকির মানে হচ্ছে চিন্তা ভাবনা করা। ফিকির মানে কি? চিন্তা ভাবনা করা। কেউ যদি জিকিরের সাথে 1 ঘন্টা ফিকির করে, আল্লাহ তার আমলনামায় 60 বছর নফল ইবাদত করা সওয়াবটা লিখে দিবেন। তাইলে ফিকিরের দাম আছে না নাই? জিকিরের চাইতে ফিকিরের দাম বেশি। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেছেন যারা দাঁড়াইয়া বসে শুয়ে আমার জিকির করে আর ফিকির করে, জিকির এবং ফিকির করে। ফিকির মানে চিন্তা ভাবনা। আমরা মুসলমান, আমাদের কাছে জিকির আছে, ফিকির নাই। কাফের, মুশরিক, নাস্তিক, ব্লগার, তাদের কাছে ফিকির আছে, জিকির নাই। কথা কোন ঠিক কিনা? আমরা জিকির করে করে আল্লাহর ওলি হই, কিন্তু বিজ্ঞানী হই না। কাফের, মুশরিকরা ফিকির করে করে বিজ্ঞানী হয়, একটাও আল্লাহর ওলি হয় না। অথচ আল্লাহ বলছেন জিকিরও লাগবে, ফিকিরও। কথা কি বুঝতেছেন? আমরা শুধু জিকির করি, ফিকির। এই জন্য আমরা জিকির করে করে আল্লাহর ওলি হই, একজনও বিজ্ঞানী হই না। আর কাফের, মুশরিক, নাস্তিকরা ফিকির করে করে বিজ্ঞানী হয়, একজনও আল্লাহর ওলি হয় না। অথচ জিকিরের সাথে আল্লাহ ফিকিরের কথা বলছেন। কথা কি বুঝতেছেন? কেমন ফিকির মনে করেন? জিকিরের সাথে কিভাবে ফিকির হবে আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কথা কি বুঝতেছেন? মনে করেন একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী পদার্থ নিয়ে এসে গবেষণা করে। অতি আণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা গেল অণু একটা ক্ষুদ্র জিনিস। কথা কোন ঠিক কিনা? ক্ষুদ্র পদার্থ। এটাকে ছোট করলে হয় পরমাণু, পরমাণুকে আরো ছোট করলে হয় 3টা জিনিস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অতি আণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা গেছে
এই ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতেছে। বিজ্ঞান কোথায় চলে গেছে? এমন যন্ত্র আবিষ্কার করেছে যেটার মাধ্যমে তারা এই তথ্য দুনিয়াবাসীকে দিচ্ছে। একজন বিজ্ঞানী সে দেখলো অণু একটা ক্ষুদ্র জিনিস, এটাকে বাংলা হয় পরমাণু। পরমাণুকে ভাঙলে হয় তিনটা জিনিস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতেছে, এটা বিজ্ঞান দেখলো। কিন্তু যদি সেই বিজ্ঞানীর অন্তরে আল্লাহর কোরআনের জিকির থাকতো, ওই বিজ্ঞানী চিন্তা করত অণু একটা ক্ষুদ্র জিনিস, এটাকে ছোট করলে হয় পরমাণু, পরমাণুকে ছোট করলে হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতেছে। কার হুকুমে ঘুরে? যার হুকুমে ঘুরে তিনি হলেন আমার আল্লাহ। তার গবেষণাও হতো, বিজ্ঞানীও হতো, আর লোকটার সাথে সাথে আল্লাহর ওলি হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? কাজেই ফিকিরের সাথে জিকিরের সাথে ফিকির করা, জিকিরের সাথে ফিকির করা। আমরা শুধু জিকির করি, ফিকির করি না। ওরা শুধু ফিকির করে নাস্তিক হয়, মুরতাদ হয়, আল্লাহতেই বিশ্বাস করে না, কারণ ওই যে কোরআনের জিকির নাই। উদাহরণস্বরূপ দেখেন, আজকের পৃথিবীর একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী স্টিফেন হকিং, নাম শুনছেন না? লন্ডনে তার বাড়ি, তাকে নোবেল দেওয়া হয়েছে। নোবেল কথা কি আপনারা বুঝতেছেন? কি দেওয়া হয়েছে? নোবেল। এত বড় বিজ্ঞানী, সে দুনিয়াবাসীকে এমন একটা তথ্য দিয়েছে যেটা ইতিপূর্বে আর কেউ দেয় নাই। সে বলেছে যে প্রথম আকাশের নিচে অসংখ্য নক্ষত্র আছে, আছে না নাই? এক একটা নক্ষত্র কি গাজীপুরের চাইতে বড় না ছোট? হ্যাঁ, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। ওই সূর্যের মতো লক্ষ লক্ষ নক্ষত্র আল্লাহ পাক প্রথম আকাশের নিচে বানিয়ে রেখে দিয়েছেন। ওই নক্ষত্রগুলি যেই জিনিসের মধ্যে থাকে এটা হলো গ্যালাক্সি। বিজ্ঞানীরা প্রথম আকাশের নিচেই 10 লক্ষ গ্যালাক্সির সন্ধান পেয়েছে। এক একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির মাঝখানে যেই জায়গাটা, এটাকে বলা হয় ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর। এই ব্ল্যাক হোল, এখানে আলো পৌঁছতে পারে না। এইটা সন্ধান দেওয়ার কারণে, এই তথ্য আবিষ্কার করার কারণে স্টিফেন হকিংকে নোবেল দেওয়া হলো। কিন্তু লোকটায় পরকালে বিশ্বাসী না, আখিরাতে বিশ্বাসী না। গবেষণা করতে করতে কোথায় চলে গেল? আকাশের ব্ল্যাক হোলের সন্ধান পর্যন্ত এসে দুনিয়াবাসীকে দিল। কিন্তু কোরআনের জিকির তার কাছে না থাকার কারণে এত বড় বিজ্ঞানী হওয়ার পরেও সে হলো নাস্তিক। জোরে কোন সে কি? কথা বলেন না, সে হলো নাস্তিক। কিন্তু তার কাছে যদি কোরআনের জিকির থাকতো, সে হয়ে যাইতো আল্লাহর একজন ওলি আর জগৎ ছেড়া বিজ্ঞানী। কথা কোন ঠিক কিনা? আর অথচ কোরআনের জিকির তার কাছে না থাকার কারণে সে বিজ্ঞানী হলো, কিন্তু কুখ্যাত নাস্তিক হলো। এই জন্য আল্লাহ বলেছেন জিকিরের সাথে ফিকির করো, তাহলে তোমাদের দাম বাড়বে না, কমবে। কথা বলেন না? তাহলে জিকিরও লাগবে, ফিকিরও লাগবে। আল্লাহ পাক বললেন ফিকিরের সাথে শুকর আদায় করো। সুবহানাল্লাহ। ফিকিরের সাথে বিষয় কয়টা? জিকির, ফিকির আর শুকর। ফিকিরের সাথে জিকিরের সম্পর্ক, শুকরের সাথে ফিকিরের সম্পর্ক। সুবহানাল্লাহ। যেমন আমরা শুকরিয়া আদায় করি কিভাবে? আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে, তার আমলনামায় আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, ওই জায়গাটা নেক দ্বারা পরিপূর্ণ করে বান্দার আমলনামায় লিখে দিবেন। এখন আপনি আলহামদুলিল্লাহ বললেই কি এই সওয়াবটা পেয়ে যাবেন? আপনি যদি ফিকিরের সাথে শুকর করেন তাইলে এই সওয়াবটা পাবেন, এমনি পাবেন না। সুবহানাল্লাহ। যেমন কি ফিকির, এক গ্লাস পানি আপনি হাতে নিলেন, কথা কি বুঝতেছেন আপনারা? এক গ্লাস পানি হাতে নিলেন, পানিটা ডকডক করে গিলে ফেললেন, আলহামদুলিল্লাহ বললেন, বললেই এত সওয়াব পাবেন না। কিন্তু একটু ফিকির করে যদি আপনি পানিটা খান, পানি খায়া আলহামদুলিল্লাহ বলতে দেরি হবে, আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাটা নেক দ্বারা পরিপূর্ণ হয়ে আমলনামায় উঠতে দেরি হবে না। কি ফিকির করে পানি খাবেন? আপনি এক গ্লাস পানি সামনে নিয়ে একটু ফিকির করলেন, চিন্তা করলেন যে আমার এই 2 ঠোঁট পর্যন্ত পানিটা পৌঁছতো কিভাবে। একটু যদি চিন্তা করেন, একটু ফিকির করেন যে আল্লাহ পাক সূর্যের তাপ দিয়ে, সূর্যের প্রচন্ড তাপ দিয়ে বাষ্পীয় আকারে সমুদ্র থেকে ফ্রি ট্রান্সপোর্টে পানিগুলিকে আকাশে তুলেছেন, তোলেন নাই?
ফ্রি ট্রান্সপোর্টে সূর্যের তাপ দিয়ে সমুদ্র থেকে পানিকে আকাশে তোলেন। আকাশে তোলার পরে ওই পানিটাকে লবণ মুক্ত করেন, না লবণ যুক্তই থাকে? লবণ মুক্ত করেন। হাজা আজবুন ফুরাতুন ওয়া হাজা মিলহুন উজাজুন, লবণ মুক্ত করে ফেলেন। লবণটাকে আলাদা করে ওইটাকে বরফ আকারে করেন। এখন বরফের টুকরা যদি আমাদের মাথার উপর ছেড়ে দিতেন, মাথা একটাও থাকতো না? গুঁড়া গুঁড়া হয়ে যাইতো। আল্লাহ পাক মিকাইলের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় এই পানিটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটা ফোঁটা করেন। চিৎকার করুন আল্লাহু আকবার। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইবনে আব্বাস লিখেছেন, যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে আল্লাহ ইচ্ছে করলে বরফ ফেলতে পারতেন, বরফের টুকরা না ফেলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টির ফোঁটা ফেলেন। এক একটা বৃষ্টির ফোঁটার সঙ্গে এক একজন করে জমিনে ফেরেশতা নাজিল হয়ে যায়। চিন্তা করেন কত ফেরেশতা আল্লাহ বানিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এক এক ফোঁটা বৃষ্টির পানির সঙ্গে এক একজন করে ফেরেশতা জমিনে নাজিল হয়, এবং ফেরেশতাকে নির্দেশ দেওয়া আছে যেই বৃষ্টির ফোঁটাটা জমিনে যেই জায়গায় রাখা হবে ওই জায়গায় রেখে আবার ফেরেশতা উপরের দিকে উঠে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন হিসাব করা যায়? আল্লাহু আকবার। আবার ইবনে আব্বাস আল্লাহর হাবিব থেকে হাদিস লিখেছেন, এত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, সাইয়েদনা জিবরাইল ফেরেশতাদের সরদার, তার এখন একটাই ডিউটি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে আল্লাহর জিকির করে। কার জিকির করে? ফেরেশতা জিবরাইল আল্লাহর তাসবিহ পাঠ করে। খলাকাল্লাহু মালাকান বিকুল্লি তাসবিহাতিন মিন জিবরাইল, জিবরাইলের প্রত্যেকটা তাসবিহর বিনিময়ে আল্লাহ পাক এক একজন করে ফেরেশতা তৈরি করেন। আল্লাহু আকবার। জিবরাইলের প্রত্যেকটা তাসবিহর বিনিময়ে আল্লাহ এক একটা করে ফেরেশতা তৈরি করেন। জিবরাইল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ জিকির করে, এক একটা জিকিরের বিনিময়ে তাসবিহর বিনিময়ে আল্লাহ এক একজন ফেরেশতা বানান। আবার সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত জিবরাইল আল্লাহ পাকের অনবরত তাসবিহ পাঠ করে, তার প্রত্যেকটা তাসবিহর বিনিময়ে আল্লাহ পাক এক একজন করে ফেরেশতা বানান। এই ফেরেশতা জিবরাইলের তাসবিহর বিনিময়ে যত ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেন, এই সমস্ত ফেরেশতাদের একটাই ডিউটি, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেই থাকবে। কত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন হিসাব করা যায়? দুনিয়ার প্রত্যেক ঘন্টার প্রত্যেক মিনিটের এমন কোন সেকেন্ডে নাই যে ফেরেশতা তৈরি হচ্ছে না। আবার প্রতি ঘন্টার প্রতি মিনিটের এমন কোন সেকেন্ড নাই যে শয়তান তৈরি হয় না। কথা কি বুঝতেছেন? কি তৈরি হয় না? শয়তান তৈরি হয় না। প্রতি ঘন্টার প্রতি মিনিটের এমন কোন সেকেন্ড নাই যে শয়তান তৈরি হচ্ছে না। শয়তান তৈরি হওয়ার জন্য মানুষের মতো 10 পাশ মায়ের পেটে থাকা লাগে না। হুজুর বলেছেন মিশকাতের হাদিস, শয়তানের এক পা হলো স্ত্রীলিঙ্গ, আরেক পা হলো পুরুলিঙ্গ। এক পা কি স্ত্রীলিঙ্গ, আরেক পা পুরুলিঙ্গ। সে তার দুই পায়ে ঘষা দিলেই ডিম হয়, ডিম থেকে বাচ্চা হয়। আর এই বাচ্চা শয়তান বেশি ফুটায় কোন জায়গায় জানেন? বাজারে। বাজারে কোথায়? বাজারে। এই জন্য বাজারে মানুষের আড্ডা কম না বেশি? কথা বলেন না? আর এখন যে স্টার জলসা জি বাংলা আসছে, এমন কোন রাস্তার মোড় নাই যেখানে দোকান নাই, আর দোকানের মধ্যে আছে টেলিভিশন। বুড়া কটকটি বেগমেরে দেখে। কটকটি রে চিনেন না? মুরব্বীরা মনে করতেছে আমি কোন ফেরেশতার নাম কইতে আছি। হ্যাঁ, যারা জি বাংলার সাথে যাদের পরিচয় আছে, স্টার জলসা স্টার প্লাসের সাথে পরিচয় আছে, এরা ভালো করে বুঝে। চার দোকানে বসে হুরুত হুরুত করে চা খায়। হ্যাঁ, নিজের কাপড় যে কোন অবস্থায় আছে, নিচে দিয়ে যে দাউদ কান্দের আলু জ্বলতেছে, নিজেরও খেয়াল নেই। চা খাইতেছে আর খালি জি বাংলা দেখতেছে, স্টার জলসা দেখতেছে। বাজারের মধ্যে আড্ডা। কেন? শয়তানের প্রজনন কেন্দ্র হচ্ছে বাজার। কথা কোন ঠিক কিনা? প্রিয় সুধী, প্রতি ঘন্টার এমন কোন সেকেন্ড নাই যে সময় শয়তান তৈরি হচ্ছে না। আবার প্রতি ঘন্টার এমন কোন মুহূর্ত নাই যে সময় ফেরেশতা তৈরি হচ্ছে না। কথা কি আপনারা বুঝতেছেন? এই জন্য ফেরেশতাও তৈরি হচ্ছে। আল্লাহ পাক পানিটাকে যখন আকাশে উঠান, লবণ মুক্ত করেন, বরফের আকারে সাজান, বরফ আমাদের মাথার উপর নাচ ফেলে দিলে আমাদের মাথাগুলি শেষ হয়ে যাইতো। আল্লাহ বরফ ফেলেন না, ফেরেশতাদের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় বিন্দু বিন্দু পানির ফোঁটা জমিনে ছেড়ে দেন। আপনি পানি পান করতেছেন, যদি একটু চিন্তা করেন এই পানিটা আমার 2 ঠোঁট পর্যন্ত আসলো কিভাবে?
এত প্রক্রিয়ার মাধ্যমে, এত সিস্টেমের মাধ্যমে এই পানিগুলি হাওরে গেল, বিলে গেল, খালে গেল, নদীতে গেল, সমুদ্রে গেল, মাটির নিচে গেল, সেখান থেকে আমি পানি আনলাম আর খাইতেছি। আবার যদি একটু চিন্তা করেন, পানিটা মূলত ছিল বাতাস। পানি কি ছিল? বাতাস। বাতাসের দুইটা জিনিস, একটা হলো অক্সিজেন, আরেকটা হলো হাইড্রোজেন। দুইটা মিলে হলো H2O, পানি হয়ে গেল। সেই পানি আমার কাছে আসলো, আমি আবার পানি পান করতেছি। এতটুকুন ফিকির করে, চিন্তা করে যদি পানি পান করেন, পানি খাই আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আকাশ এবং জমিনে যে ফাঁকা জায়গাটা আছে নেক দ্বারা পরিপূর্ণ করে আল্লাহ আপনার আমলনামার ভিতরে তুলে দিবেন। তাইলে শুকুর করব ফিকিরের সাথে, শুকুর করব ফিকিরের সাথে। শুকুরের সম্পর্ক হলো ফিকিরের সাথে, ফিকিরের সম্পর্ক হলো জিকিরের সাথে। কথা কোন ঠিক কিনা? তাইলে আমাদের দৈনন্দিন কয়টা জিনিস লাগবে? জিকির লাগবে, ফিকির লাগবে, শুকুর লাগবে। কথাকে বুঝতেছেন? এইভাবে করে আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব। রাজি আছি না নাই? আল্লাহ জিকির করব কিভাবে, আর আল্লাহ জিকিরকারীর উপরে সাহায্য করেন কিভাবে, তাও তো দেখার দরকার আছে। আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আসছে, জিকিরকারীর উপরে যে ব্যক্তি আল্লাহ স্মরণ করে, কার স্মরণ? কথা বলেন না। আল্লাহর স্মরণ যেই ব্যক্তি করে তার সাথে আল্লাহর কেমন নিবিড় সম্পর্ক হয়, তার সাথে আল্লাহর কত মহাব্বতের সম্পর্ক হয়। বান্দাকে আল্লাহ কত ভালোবাসেন, হাদিস শরীফের মধ্যে আসছে। মদিনাতে একজন মহিলা একটা ছোট্ট বাচ্চা কোলে করে বিশ্বনবীর কাছে আসলো। হুজুরের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তান, এটা আমার বাচ্চা, এটাকে আমি অনেক আদর করি, ভালোবাসি, সোহাগ দেই। আপনার কাছে আমার জানার উদ্দেশ্য হলো, আমার সন্তানের প্রতি আমার বড় ভালোবাসা না আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা বেশি? মহিলার প্রশ্ন, আমার সন্তানের প্রতি আমার দয়া মায়া ভালোবাসা বেশি না আল্লাহর প্রতি বান্দার দয়া মায়া ভালোবাসা বেশি? আল্লাহর হাবিব জবাব দিলেন, মা, এটা তুমি কি প্রশ্ন করেছো? তোমার সন্তানের প্রতি তোমার যতটা না দয়া মায়া ভালোবাসা, আল্লাহর ভালোবাসা বান্দার চাইতে তার চাইতে 1000 গুণে বেশি। প্রশ্ন এবং উত্তর এখানেই শেষ নয়। মহিলা এবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই বললেন আমার সন্তানের প্রতি আমার দয়া মায়া ভালোবাসা যা আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি তার চাইতে অনেক গুণে বেশি। তাইলে আমি জানতে চাই, আমার হুঁশ জ্ঞান থাকা অবস্থায় আমি মা আমার সন্তানকে আগুনে নিক্ষেপ করব না? আমার হুঁশ জ্ঞান থাকা অবস্থায় আমি আমার সন্তানকে আগুনে নিক্ষেপ করব না? আল্লাহ যদি বান্দাকে এতটাই ভালোবাসবে, তাইলে নিজের হাতে কি করে অসংখ্য বান্দাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে? মহিলা জানতে চাইলো, হুজুর জবাব দেন। আমি আমার হুঁশ জ্ঞান থাকা অবস্থায় আমি আমার সন্তানকে আগুনে নিক্ষেপ করব না। আল্লাহ যদি বান্দাকে এত ভালোবাসবে, তাইলে নিজের হাতে কি করে অসংখ্য বান্দাকে জাহান্নামের আগুনে দিবে, আগুনে নিক্ষেপ করবে? তাইলে আল্লাহ যে বেশি ভালোবাসে তা প্রমাণিত হইল কিভাবে? মহিলার প্রশ্ন শুনে বিশ্বনবী সিজদার মধ্যে চলে গেলেন, লম্বা সূরা সিজদার মধ্যে কাটালেন। অনেকক্ষণ পর্যন্ত সিজদার মধ্যে হুজুর কাঁদলেন, চোখের পানিতে দাড়ি ভিজিয়ে ফেললেন। আল্লাহ পাক নামাজের মধ্যে, সিজদার মধ্যে বিশ্বনবীকে জবাবটা শুনিয়ে দিলেন। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুললেন, মহিলাকে ডাক দিয়ে বলেন, ও মা শোনো, আল্লাহ আমাকে জবাব শিখিয়েছে, জবাব শুনিয়েছে। তুমি জানতে চেয়েছো আল্লাহর প্রতি বান্দার মোহাব্বত বেশি না মায়ের প্রতি, সন্তানের প্রতি মায়ের মোহাব্বত বেশি? আমি বলেছি বান্দার প্রতি আল্লাহর মোহাব্বত বেশি। তুমি আবার প্রশ্ন করেছো, কোন মা তার হুঁশ জ্ঞান থাকা অবস্থায় আপন সন্তানকে আগুনে নিক্ষেপ করবে না? আল্লাহ যদি বান্দাকে এতই ভালোবাসে, বান্দাকে কি করে আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে? শোনো, আল্লাহ আমাকে বলেছেন আল্লাহ তার কোন বান্দাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন না। আল্লাহ তার কোন বান্দাকে জাহান্নামের আগুনে দিবেন না। তোমাকে আগে বুঝতে হবে বান্দা কাকে বলে। যার জিন্দেগিতে বন্দেগি আছে সেই হলো বান্দা। কথা কোন ঠিক কিনা? যার জিন্দেগিতে বন্দেগি আছে সেই হলো মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বন্দেগি যারা করবে তারাই কি এমন কোন বান্দাকে আল্লাহ আগুনে দিবেন না। কথা কোন ঠিক কিনা? আমরা তো বান্দা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি নাই। আগে তো বান্দা হব। বান্দার আত্মার সাথে, অন্তরের সাথে সম্পর্ক কার? বান্দা সব সময় জিকির করবে কার? আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আসছে মদিনা থেকে 350 কিলোমিটার দূর
350 কিলোমিটার দূর থেকে একটা যুবক মদিনার দিকে রওনা শুরু করেছে। যুবকটা মুসলমান, যুবকটা কি কথা বলেন না, মদিনার দিকে রওনা শুরু করেছে। মদিনা থেকে 350 কিলোমিটার দূর হলো তার বাড়ি। সেই বাড়ি থেকে রওনা শুরু করেছে। তার বাহন হলো একমাত্র উট। ওটে করে সে রওনা শুরু করেছে। 200 কিলোমিটার চলে এসেছে। সামনে হলো আরো 150 কিলোমিটার রাস্তা। দীর্ঘ পথ চলার কারণে ক্লান্তি শ্রান্তি চলে এসেছে, অস্থিরতা লাগতেছে। অনেক পথ চলেছে, দিন এবং রাত পথ চলেছে। আর ওই সময়ের রাস্তাঘাট এত সুন্দর ছিল না। এখনকার সৌদি আরবের রাস্তাঘাট অনেক সুন্দর, কথা কোন ঠিক কিনা? কি সুন্দর রাস্তা! দুবাই থেকে আমি সৌদি যাচ্ছি, সৌদির মরুভূমির উপরে দিয়ে প্রায় 2 ঘন্টা বিমান উড়লো। নজর করে দেখে এত সুন্দর রাস্তা, গাড়ি ঘোড়া চলতেছে, দামি দামি গাড়ি। সৌদি আরবের বেড়া বকরি যে সমস্ত গাড়িতে চড়ে, আমার দেশের মন্ত্রীরা ওই গাড়িতে চড়তে পারে না। এক একটা গাড়ি ক্রাউন ক্রেসিডা 4-5 কোটি টাকা দাম এক একটা গাড়ির। সুবহানাল্লাহ বলেন। রাস্তার পাশে এত দামি দামি গাড়ি পড়ে থাকে, কেউ দেখে না, কেউ নেয় না। আমি দেখে বললাম, এমন গাড়ি যদি আমার দেশে পড়ে থাকতে পাবলিক ভাঙ্গাচুরা পকেটের মধ্যে ঢুকাইতো। কারণ চোর আছে না নাই? কথা কন না কা? কম না বেশি? সুযোগ পাইলেই চুরি করে এমন মানুষ আছে না নাই? এক বাড়িতে চোর ঢুকছে, চুরি করবে। ঘরের ভিতরে যেই প্রবেশ করছে, স্ত্রী টের পাইছে। স্বামীর কই উঠেন না কেন? কই কি হয়েছে? ঘরে চোর ঢুকেছে। কয় আমরা ভিক্ষুক মানুষ, গরিব মানুষ, রিক্সা চালাই, তুই ভিক্ষা করস আর আমি রিক্সা চালাই, কোন ক্রমে সংসার চালাই গরিবের ঘরে। আর কি আছে? এখন চোর ধরতে গেলে আমার কষ্ট হবে, রাতের ঘুম নষ্ট হবে। চোর ধরতে গেলে তারে মারতে হবে, সেই আরেক কষ্ট। চিৎকার চেঁচামেচি করে আশেপাশের মানুষ জড়ো করতে হবে। তারপরে থানায় নিবে পুলিশ, তার থেকেও টাকা খাইবো, আমার থেকেও টাকা খাইবো। এত ঝামেলার দরকার নাই। গরিবের ঘর আর কি আছে? জানিতে চাই, নিতে দে। মহিলা কয় মগাই কয় কি রে, এত হাতের কাছে চোর হয়ে বুঝে মানুষ চোর ধরে না। কয় আরে চুপ থাক, ঘুম নষ্ট করিস না। গরিবের ঘরে আর কি আছে? যা পারে তা নিয়ে যাক। ঘুম নষ্ট করার দরকার নাই, নাক টাইনা ঘুম দে। এমন নাক টান যেন ট্রেনের ইঞ্জিন ফেল হয়ে যায়। এইভাবে করে চোর ঘরে রাইখা কেন নাক টাইনা ঘুমানো যায়? চোর চুরি করে ঘর থেকে যে নাইমা যাইতেছে, এমন সময় উনি লুঙ্গিটা কোমরের ভিতরে জোরে একটা ফেস দিয়া আওয়াজ দিয়া বলতেছে, ভাইরা আমার কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, আমার ঘরে চোর ঢুকছে। 5 লাখ টাকা আর 50 ভরি স্বর্ণ চুরি করে লয়ে যাইতে আছে। বউ কয় ইন্নালিল্লাহ, মগাই কয় কি রে? খয়রাতির ঘরে 5 লাখ টাকার 50 ভরি, জিন্দেগিতে 1 তোলা রূপা কিনা আমারে দিছো? তোমার ঘর থেকে 50 ভরি স্বর্ণ আর 5 লাখ টাকা চোরা নিয়ে যাইতে আছে। কই চুপ থাক, কথা বলিস না। কয় কি হইছে? কয় আরে আমি একটা ফেস লাগিয়ে দিলাম। কিসের ফেস? কয় চোর একটা সেনা ঘরে ঢুকছে, নিশ্চয়ই একা চুরি করতে আসে না, আরো 2-4টা লোকে নিয়ে আইছে। ও একা ঘরে ঢুকছে আর 2-4টা পাহারা দিতে আছে। ও যখন ঘর থেকে এখন নাইমা ওদের কাছে যাবে, ওরা জিজ্ঞেস করবে কি রে কি পাইছস? আমি ঘরের থেকে একটা আওয়াজ দিয়ে দিলাম যে 5 লাখ টাকার 50 ভরি স্বর্ণ নিছে। হিসাব যখন দিতে পারবো না, ওরা নিজেরাই ক্লিয়ার সাইজ করবো। যেই সাইজটা আমি আর তুই করতাম, এখন এই সাইজটা ওরা নিজেরাই করবে। সোরাজ যেমন বুদ্ধি আছে, গৃহস্থেরও বুদ্ধি আছে না নাই? আহারে আরব দেশ তো 1500 বছর পূর্বে এত রাস্তাঘাট ছিল না, এখন যত পরিচ্ছন্ন রাস্তা সৌদি আরবে। তো যুবকটা 200 কিলোমিটার পথ চলে এসেছে, আরো মদিনা পর্যন্ত কত কিলো বাকি? 150 কিলোমিটার রাস্তা বাকি আছে। ক্লান্তি শ্রান্তির কারণে একটু রেস্ট নিতে মন চায়। তো কিভাবে রেস্ট নিবে? একটু তো ছায়ার দরকার। হঠাৎ করে তাকিয়ে দেখে একটা খেজুরের গাছ দেখা যায়। তো খেজুরের বাগানের পাশে যে গোড়াতে উঠ থেকে নেমে একটু পানি পান করে হাত ভেঙে শুয়ে পড়েছে। ক্লান্তির কারণে মুহূর্তের মধ্যে চোখের ভিতরে ঘুম চেপে বসেছে, আর উঠটাকে উন্মুক্ত ছেড়ে দিয়েছে। খেজুরের বাগানের মধ্যে ক্ষেতের মালিক ছোট্ট ছোট্ট খেজুরের চারা গাছ লাগিয়েছে। আপনারা যেরকম ধানের চারা গাছ ডালা লাগান, কথাকে বুঝতেছেন? ওই রকম চারা গাছ লাগিয়েছে। আর যুবক ঘুমাচ্ছে। ওট তো এমন একটা প্রাণী যেটা আপন পর লাভ ক্ষতি কিছুই বুঝে না। এটা হলো মরুভূমির প্রাণী, মরুভূমির জাহাজ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামায়ে কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ বলেছেন উটকে আমি এমন ভাবে তৈরি করেছি, মরুভূমি দিয়ে উটকে নিয়ে যাবা, মাসের সপ্তাহ পর সপ্তাহ চলে যাবে, ওটের পানি লাগবে না। সুবহানাল্লাহ। আপনি আমি কিছুক্ষণ পর পর পানি না খাইলে মরুভূমির প্রচন্ড গরমের মধ্যে কলিজা বের হয়ে যাওয়ার মতো অবস্থা, কথা কোন ঠিক কিনা? আর আরব দেশে তাপমাত্রা কম না বেশি? বাংলাদেশ থেকে সৌদি আরব 12,000 ফুট উপরে। ঘরে যে মানচিত্র দেখবেন, ম্যাপ দেখবেন, সৌদি আরব 12,000 ফুট উপরে, তাপমাত্রা সবসময় বেশি থাকে।
আরব দেশের এই গরমের মধ্যে দিয়ে ওট চলে, আপনার বারবার পানি লাগবে, ওটের পানি লাগবে না, কারণ আল্লাহ বলেছেন সেই তো মরুভূমির জাহাজ, ট্রাকের মতো ব্যবস্থা তার ভিতরে আমি করে দিয়েছি, তার গলার মধ্যে টাঙ্কি বসিয়ে দিয়েছি। সে যখন পানি পান করে সবটা পানি পেশাব করে ছেড়ে দেয় না, তার লাঞ্চের মধ্যে কিছু পানি জমা রাখে, যখন মরুভূমিতে পথ চলে লাঞ্চের জমা করা পানি দ্বারা সে পথ চলতে পারে। আবার মানুষ যতটা পানি খায় ছেড়ে দেয়, ওর সবটা ছেড়ে না। মানুষ যতটা অক্সিজেন গ্রহণ করে সবটাই আবার ছেড়ে দেয়, কথা কোন ঠিক কিনা? ওর যত অক্সিজেন গ্রহণ করে সবটা অক্সিজেন একসাথে ছেড়ে দেয় না। তার লাঞ্চের কাছে একটা চেম্বার আছে, ওই চেম্বারের মধ্যে কিছু অক্সিজেন জমা রাখে। মরুভূমির মধ্যে যখন বালির জ্বর হয়, বালির সাইমুম হয়, বালির জ্বর শুরু হলে মানুষেরা আত্মরক্ষার জন্য ঘরের মধ্যে প্রবেশ করে দরজা জানালা বন্ধ করে দেয়। ওর যাবে কোথায়? সে বালির ভিতরে মাথা ঢুকিয়ে থাকবে, 1 সপ্তাহ চলে যাবে, তার অক্সিজেন নেওয়া লাগবে না। আর জোরে বলুন, আওয়াজ দিয়া চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। কি নিয়ামত, কি সৌন্দর্য, কি কলা কৌশল, কি অপূর্ব সৃষ্টি, সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ছেলেটা উটটাকে ছেড়ে দিয়েছে, উট যায়া মরুভূমির মাঝখানে, ক্ষেতের মাঝখানে খেজুরের চারা গাছ খেতেছে। ক্ষেতের মালিক বৃদ্ধ মানুষ ক্ষেত দেখতে আসছে, এসে দেখে একটা উট তার ক্ষেতের ফসল খাইতেছে। এই দৃশ্য দেখে বুড়ার মেজাজ খারাপ হয়ে গেছে। দূরের থেকে একটা পাথরের কণা নিক্ষেপ করেছে, পাথরটা এসে উটের কপালে পড়েছে, কপালটা ফাটিয়ে দিয়েছে, ফিঙ্কে দিয়ে রক্ত বের হচ্ছে। ওটটা তরফাতে তরফাতে জমিনে পড়ে গেছে, অধিক রক্তক্ষরণে ওটটা জমিনে পড়ে মারা গেছে। ওট কি হলো? ছেলের বাহন, সামনে আরো 150 কিলোমিটার রাস্তা, ওট গেল মারা। সূর্যের আলো যখন ওই যুবক ছেলের চোখের মধ্যে পড়েছে, তখন তার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে ওট তালাশ করা শুরু করেছে, দেখে ওট নাই। ক্ষেতের মাঝখানে যায় দেখে তার ওটটা মৃত অবস্থায় পড়ে আছে। পাশে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটাকে বলল, আমার ওটটাকে কে মেরেছে? বৃদ্ধ লোক কয়, আমি মারছি। কেন আমার ওট মারলেন? আমি আরো 150 কিলোমিটার রাস্তা যাব, হেঁটে হেঁটেতে এত পথ যাওয়া যায় না, এমন ক্ষতি আমার কেন করলেন? বৃদ্ধ লোকটা বলল, তোমার ওট আমার ফসল নষ্ট করেছে, আমার ফসল খেয়ে ফেলেছে, সেই জন্য আমি পাথরের কণা মারছি। যুবক কয়, আপনি কাজটা ভালো করেন নাই। বুড়া কয়, যা করছি তো ঠিকই করছি, কিছু তেরা মানুষ আছে না নাই? যুবক কয়, আপনি অন্যায় করছেন। বুড়া কয়, সঠিক কাজ করছি। যুবক লোকটা বৃদ্ধ লোকটাকে একটা ধাক্কা দিল। পাথরের উপর লোকটা দাঁড়ানো ছিল, ধাক্কাটা সামলাইতে না পেরে কাত হয়ে পড়ে গেছে। একটা পাথরের সঙ্গে তার মাথার আঘাত লেগেছে, ব্রেন স্ট্রোক করে বৃদ্ধ লোকটা তাৎক্ষণিক পরে মারা গেছে। যুবকের মারার উদ্দেশ্য ছিল না, হত্যার উদ্দেশ্য ছিল না, হঠাৎ করে ধাক্কা মেরেছে, বৃদ্ধ লোকটা পড়ে। কিন্তু যুবকের মধ্যে মুহূর্তের মধ্যে অনুশোচনা শুরু হয়ে গেছে, কারণ সে তো ঈমানদার। আল্লাহু আকবার। কাজটা আমি কি করলাম? শয়তানের ওয়াসওয়াসায় বড় ভুলের কাজ, অন্যায় কাজ করে ফেলেছি। আমি তো খুনি হয়ে গেছি। আমি যদি এখনই মারা যাই, হাসরের ময়দানে আল্লাহ যখন আমারে তুলবে, খুনি বলে আমারে ডাক দিবে। লক্ষ লক্ষ মানুষের সামনে আমি অপমানিত হব, লজ্জিত হব। কি কাজ আমি করলাম? ঈমানদারের মধ্যে গুনার পরে অনুশোচনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? গুনার পরে, অন্যায়ের পরে অনুশোচনা আছে। যুবকের সারা শরীর অন্তরাত্মা ঘিরে অনুশোচনা চেপে বসলো। সে চিন্তা করতে লাগলো, বড় অন্যায় করে ফেলেছি আমি। ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে যুবক ছেলেটা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। সন্ধ্যা হয়ে গেছে। নিহত ব্যক্তির 2 ছেলে চিন্তা করলো, বাবা কেন এখনো বাড়ি আসে না? বাবার সন্ধানে বের হলো, এসে দেখে ক্ষেতের মাঝখানে বাবার লাশটা পড়ে আছে, একটা উটও পড়ে আছে, আর একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে। যুবক ছেলেটাকে জিজ্ঞেস করলো, আমার বাবাকে কে মেরেছে? যুবক কয়, আমি আসছি। কখন মেরেছো? কয়, 2-4 ঘন্টা তো হবে। কেন মেরেছো? তোমার বাবা আমার ওট মেরেছে, তোমার বাবার একটা ধাক্কা দিছিলাম, ধাক্কা খেয়ে পড়ে মরে যাবে আমি বুঝতে পারি নাই, তারপরেও তো আমার হাতেই মারা গেছে। কয়, এখানে তো কোনো মানুষ ছিল না, কেউ তোমাকে দেখে নাই যে তুমি এই কাজ করেছো, তুমি কেন চলে যাও নাই? যুবক বলল, ভাই রে, আমি ইচ্ছা করলে চলে যেতে পারতাম, একমাত্র আল্লাহর ভয়ে আমি যাই না। আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখি কেউ আসে কিনা। আমি সাজা নিতে চাই, দুনিয়ার সাজা, দুনিয়ার অপরাধের সাজা দুনিয়ায় ভোগ করব, আখিরাতে যেন আল্লাহ আমারে মাফ করে দেয়।
তোমরা আমাকে গ্রেফতার করো, মদিনার আদালতে আমাকে নিয়ে যাও, ইসলামের আইনে আমার সাজা হয়ে যাক। দুনিয়ার কষ্ট ভোগ করা সহজ, জাহান্নামের সাজা ভোগ করা কঠিন। এখন নিহত ব্যক্তির দুই ছেলের অন্তর বাপের হত্যার কষ্ট আছে না নাই? যুবক ছেলেটাকে গ্রেফতার করলো, মদিনার আদালতে নিয়ে গেল। ওই সময় মদিনার মুসলমানদের শাসক সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, সাইয়েদনা ওমরের আদালতে যুবকটাকে নিয়ে গেল। দুই ছেলে যায় বলল, ওমর, এই যুবক আমার বাবাকে হত্যা করেছে। সাইয়েদনা ওমর জিজ্ঞেস করলেন, বাবা তুমি কেন এই লোকটার বাবাকে হত্যা করতে গেলা? কয়, এইরকম আমার ওট মেরে ফেলেছে, তার সঙ্গে আমার তর্ক হয়েছে। তর্কের এক পর্যায়ে তিনি বলেছেন যে ওট হত্যা করে তিনি ভালো সঠিক কাজ করেছেন। আমি নিজেকে সামলাতে না পেরে একটা ধাক্কা দিয়েছি, লোকটা পরে মারা গেছে। সাইয়েদনা ওমর বললেন, তুমি তো খুন করে ফেলেছো, এখন কোরআনের আইনে তোমার সাজা হবে। কিসের আইন? কথা বলেন না। আল কাতলু বিল কাতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদু বিল আবদে। হত্যার বদলে হত্যা, কানের বদলে কান, চোখের বদলে চোখ। কথা কোন ঠিক কিনা? এই যে সৌদি সরকার তার বংশের তার ভাইয়ের ছেলে তার বন্ধুকে গুলি করে মেরেছে, কোরআনের আইন অনুযায়ী ওই রাজপুত্র প্রিন্সকেও তারা মৃত্যুদণ্ড দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এইরকম যদি সঠিক বিচার ব্যবস্থা দুনিয়া সব মুসলিম দেশে থাকতো, সন্ত্রাসীরা মাথা ছাড়া দিয়ে উঠতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সব সন্ত্রাসের বিচার যদি হতো তাহলে আর খুন খারাপি হতো না। কথা কোন ঠিক কিনা? আমার বাইরে সাইয়েদনা ওমর বললেন, কোরআনের আইনে বিচার হবে। কিসের আইন? কোরআনের আইনে তোমার এখন মৃত্যুদণ্ড হবে, ফাঁসি কার্যকর করা হবে। যুবক বলল, সব সাজা আমি মাথা বেঁধে নিতে রাজি আছি। হযরত ওমর জল্লাদ বললেন, জল্লাদ তুমি তলোয়ার উঠাও, এই যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করো, তার কল্লা দ্বিখণ্ডিত করে ফেলো। জল্লাদ তলোয়ার উঠিয়েছে। এমন সময় হযরত ওমর বললেন, যুবক তোমাকে একটু সুযোগ দিচ্ছি, তোমার কোনো সওয়াব আছে নাকি? তোমাকে ধরে আনা হলো, এখনই মৃত্যুদণ্ড হবে, মরণের আগে কোনো সওয়াব আছে নাকি বলতে পারো? তোমার মনে শেষ আছে, আমি পুরা করার চেষ্টা করব। যুবক বলল, ওমর আমি ফাঁসের মঞ্চে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে আমার বাবা মা স্ত্রী সন্তানকে দেখতে আমার মন চায় না। আমি একটু পবিত্র হয়ে আমার মাবুদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কি পবিত্র? ওমর এখান থেকে 350 কিলোমিটার দূর হলো আমার বাড়ি, আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূর হলো একজন ইয়াহুদির বাড়ি। জন্মের পর থেকেই ওই পরিবেশে গড়ে উঠেছি। ইয়াহুদির সঙ্গে আমার ব্যবসায়িক লেনদেন সম্পর্ক আছে। ওই ব্যবসায়িক লেনদেনের কারণে ইয়াহুদি আমার কাছ থেকে কিছু পাওনা আছে, আমি তার কাছে কিছু দেনা আছি। তার ঋণটা আমি একটু পরিশোধ করতে চাই। যদি আপনারা আমাকে একটু সুযোগ দেন, তার ঋণটা পরিশোধ না করে যদি আমি মারা যাই, তাহলে হাসরের ময়দানে তার পিছনে পিছনে আমাকে ঘুরতে হবে। আর দুনিয়াতে সে বলে বেড়াবে মুসলমানরা ঋণ নিয়ে ঋণ দেয় না, ইসলামের উপরে মুসলমানদের উপরে সে কলঙ্ক চাপিয়ে দিবে। এই জন্য আপনি যদি একটু সুযোগ দেন, আমি যাব আর ঋণটা পরিশোধ করে আসবো। হযরত ওমর বললেন, যুবক এটা তো তোমার চলে যাওয়ার একটা বাহানাও হইতে পারে। যুবক বলল, ওমর আপনি যদি মনে করেন আমি এই অজুহাতে চলে গেলে আর আসবো না, তাইলে এক কাজ করেন, মদিনা থেকে কিছু মুসলমান আমার সঙ্গে দেয়া দেন, 2-3 জন মুসলমান দেন। যে 2-3 জন মুসলমান আমাকে সঙ্গে করে আমার দেশে যাবে, আমি ঋণ পরিশোধ করলে আবার আমাকে গ্রেফতার করে মদিনাতে আপনার হাতে সুপর্দ করবে। ওমর বললেন, 2-3 জন মুসলমান তোমার হাতে দেওয়া যাবে না, তোমার সঙ্গে দেওয়া যাবে না। কয় কেন? কয় তোমার দেশে তোমার আত্মীয় স্বজন স্বজাতি অনেক বেশি, আমার 2-3 জন মুসলমান তোমাকে সঙ্গে নিয়ে তোমার দেশে গেলে তোমার লোকেরা যখন জানবে, তোমাকে মদিনায় এনে আমি ফাঁসি কার্যকর করব, রাগের ঠেলায় আমার 2-3 জন মুসলমানকে হত্যা করে ফেলতে পারে। এই জন্য 2-3 জন মুসলমান তোমার সঙ্গে দেওয়া। যুবক বলল, আমার 2-3 জন মুসলমান দিলে যদি জীবনের আশঙ্কা করেন, তাইলে 200-300 মুসলমান দেন, কারণ 200-300 মুসলমানের মোকাবেলা করার মতো সাহস আমার আত্মীয় স্বজনের হবে না। হযরত ওমর বললেন, 200-300 মুসলমান দেওয়ার মতো এখন এত মুসলমান আমার কাছে নাই, কারণ সব মুসলমানরা কালেমা দেওয়ার জন্য সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। সব মুসলমানরা সারা দুনিয়াতে কালেমার দাওয়াত দিচ্ছে, এত মুসলমান সেনাবাহিনী আমার কাছে মদিনাতে নাই। যুবক বলল, 2-3 জন দিতে পারবেন না, 200-300 দিতে পারবেন না,
তাইলে মৃত্যুদণ্ড কার্যকর করে দেন, তবে মনে দুঃখ রইল ঋণটা পরিশোধ করতে পারলাম না। সাইয়েদনা ওমর বললেন, যুবক আমি তোমাকে একটা সুযোগ দিব। কয়টা সুযোগ? একটা সুযোগ তোমার জন্য দেওয়া যায়, তুমি যদি পারো তোমার পক্ষে কাউকে জিম্মাদার হিসাবে আমার কাছে রাখো। যদি কাউকে জিম্মাদার হিসাবে তুমি আমার কাছে রাখো, তোমার 1 মাসের সময় দেব, আগামী আরবি মাসের প্রথম জুমার দিন পর্যন্ত সময় দিব। 1 মাসের জন্য, যেহেতু যাইতে 350 কিলোমিটার, আসতে 350 কিলোমিটার, 700 কিলোমিটার রাস্তা, আসতে যাইতে সময় লাগবে কিনা? আর গাড়ি ঘোড়া যেহেতু নাই, শুধু হলো মরুভূমির পথ, ওটের রাস্তা, ঘোড়ার রাস্তা। এই জন্য তোমাকে আমি 1 মাসের সময় দেব। আগামী আরবি মাসের প্রথম জুমার দিন তুমি মদিনাতে আসবা, তোমার পাশে কার্যকর করব প্রথম জুমার দিনে, আরবি মাসের প্রথম জুমার দিনে, আগামী মাসের। এই 1 মাস সময় নিয়ে তুমি যাবা, তবে শর্ত হলো একজন জিম্মাদার দিয়ে যেতে হবে। একজন জিম্মাদার দিয়ে গেলে বাই চান্স তুমি যদি না আসো, তোমার জিম্মাদারকে আমি ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিব। কথা কোন ঠিক কিনা? যুবক ছেলে বলল, ওমর কাকে আমি আমার পক্ষ থেকে জিম্মাদার হিসাবে আপনার সামনে দেব? এই মদিনাতে আমার কেউ নাই, আত্মীয় নাই, স্বজন নাই, বাবা নাই, মা নাই, ভাই নাই। আমার ভাই থাকলে আমার পক্ষে জিম্মাদারি নিত, আমার বাবা থাকলে আমার পক্ষে জিম্মাদারি নিত, আমার কোনো বন্ধু থাকলে আমার পক্ষে জিম্মাদারি নিত। আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, কাকে আমি জিম্মাদার হিসাবে আপনার সামনে পেশ করব? পরিচিত বলতে কেউ নাই, কাজেই যেহেতু জিম্মাদারি দিতে পারবো না, আপনি আমাকে ফাঁসি দিয়ে দেন। সাইয়েদনা ওমর বললেন, ও জল্লাদ, যুবককে যে সুযোগ দিয়েছিলাম ওই সুযোগের ব্যবহার করার মতো যুবকের হাতে ব্যবস্থা নাই, ফাঁসি কার্যকর করে ফেলো। জল্লাদ তলোয়ার উঠিয়েছে, এখনই গলায় তলোয়ার মারবে, এমন সময় মুসলমানদের মধ্যে হতে একজন লোক এসে বলল, ওমর এই যুবকের পক্ষে আমি জিম্মাদারি নিতে রাজি আছি। আপনি কে এই যুবকের পক্ষে জিম্মাদারি নেবেন? কয় আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা ওমর বললেন, ও আবু যর গিফারি, এই যুবককে আপনি চিনেন নাকি? কয় না, চিনি না। কোনদিন দেখেছেন নাকি? কয় না, দেখি নাই। আত্মীয়তার বন্ধন আছে নাকি? কয় না, নাই। তাইলে অপরিচিত একটা ছেলের সঙ্গে কেন আপনি জিম্মাদারি নিতে যাবেন? ছেলে যদি বাই চান্স ফিরে না আসে, আপনার কিন্তু ফাঁসি হয়ে যাবে। হযরত আবু যর বললেন, ওমর এই ছেলের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা হুজ্জাতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের, আল্লাহু আকবার, মুসলমান মুসলমানের কি? তার সাথে আমার কোরআনের সম্পর্ক আছে। কোরআনের দৃষ্টিতে মুসলমান মুসলমানের ভাই। কাজী এক ভাইয়ের জন্য আমি একটু জিম্মাদারির কষ্ট করব, এতে অসুবিধা কি? আমার তো মনে হয় আল্লাহ রাসূল আমার প্রতি খুশি হয়ে যাবে। সে যুগের মুসলমানেরা একজন আরেকজনের জন্য এতটা নিবেদিত প্রাণ ছিল। আর আজকে আমরা মুসলমান, এক মুসলমানের সবসময় কল্যাণ কামনা করি। কথা কোন ঠিক কিনা? মুসলমান মুসলমানের সুখ শান্তি সহ্য করতে পারে না। কথা বুঝতেছেন কিনা? শত্রুতা আমাদের মধ্যে কম না বেশি? হিংসা বিদ্বেষ কম না বেশি? মারামারি রাহাজানি কম না বেশি? অমুসলিমরা আমাদের এত ক্ষতি করে না, নিজেরা নিজেদের যতটা ক্ষতি করি। কথা কোন ঠিক কিনা? এক হলো আমাদের ভিতরে অন্তদ্বন্দ্ব, রাজপথের দ্বন্দ্ব। আবার মুসলমান নামক কিছু দালাল আছে যারা প্রতি মুহূর্তে কাফের মুশরিকদের সঙ্গে হাত মিলাইয়া মুসলমানদের অস্তিত্ব বিনাশ করার মতো ষড়যন্ত্রে লিপ্ত আছে। কথা কোন ঠিক কিনা? চতুর্মুখে মুসলমানদের অস্তিত্ব নিয়ে ষড়যন্ত্র। কথা কোন ঠিক কিনা? অথচ মুসলমান মুসলমানের কি? কথা বলেন। এক লোক দীর্ঘদিন পর্যন্ত খিজির আলাইহিস সালামের তালাশ করে, একদিন পেয়ে গেছে। খিজির আলাইহিস সালাম বললেন, আমাকে তালাশ করো কেন? কই শুনছি আপনি যত দোয়া করেন দোয়া নাকি কবুল হয়, তা আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমার দোয়ার কিছু সিস্টেম আছে, আমি দোয়া করব, তুমি যা চাবা তাই পাবা, তবে তোমার প্রতিবেশী ডাবল পাবে। তুমি যা চাও প্রতিবেশী ডাবল পাবে। ও বলতেছে যে আমার যত ঝগড়া ফাজার তো প্রতিবেশীরই নিয়ে, ও যদি ডাবল পায় তো আমি এটা সহ্য করতে পারবো না। খিজির আলাইহিস সালাম বললেন, তাইলে তুমি সম্পদ পাওয়ার আর কোনো রাস্তা নাই, একটাই আছে। কয় তাইলে ঠিক আছে, কি করবো আর দেন। তো বাড়ি চলে গেছে, যাও তুমি যা চাও তাই পেয়ে যাবা। দোয়া করছে, আল্লাহ আমার একটা একতলা বাড়ি দেন। দেখে একতলা বাড়ি হয়ে গেছে, ফাঁসে নজর দিয়ে দিয়ে প্রতিবেশীর দোতলা। আল্লাহর আল্লাহ আমার ঘোড়া একটা দেন। নজর দিয়ে দিয়ে প্রতিবেশীর সামনে ঘোড়া দুইটা দাঁড়িয়ে রয়েছে। নিজের হইছে একটা, প্রতিবেশীর কয়টা? কয় আল্লাহ মাছ চাষ করে খামু, আমার পুকুর একটা দেন। হইছে নিজের পুকুর একটা, প্রতিবেশীর দুইটা। অন্তরে জ্বালার ঠেলায় কয়, আরে আমি যা চাই ওর দেহি ডাবল হয়। আল্লাহরে রাগের ঠেলায় কয়, আল্লাহ আমার হাত একটা লইয়া যান।
প্রতিবেশীর হাত গেছে কয়টা? কয় হালা তোর হাত দুইটা গেছে, আমার তো একটা আছে। কিছুক্ষণ পরে কয় আল্লাহ আমার চোখ একটা লয়ে যান। প্রতিবেশীর গেছে কয়টা? কয় তোর চোখ দুইটা গেছে, আমার তো একটা আছে, কোনো ক্রমে চলতে পারবো, তুই ল্যাংরা ঘরে হইয়া থাক। মানুষ আরেকজনের সুখ শান্তি সহ্য হয় না, কথা কোন ঠিক কিনা? কারোর কল্যাণ সহ্য হয় না। মুসলমান মুসলমানের কল্যাণ কামনা করে না কল্যাণ কামনা করে? হুজুর বলেছেন লিল মুমিনি আলাল মুমিনি সাত্তু খিসাল, ইয়াহুদি যা মারেজা ওয়া ইয়াশুদু হিজা মাতা ওয়া ইয়াজিবু যা দাআহু ওয়া ইসাল্লিমু আলাইহি যা লাকিয়া ওয়া ইয়াশাম্মুতু যা আতাশা ওয়া ইয়ানসাহু লাহু যা গাবা ওয়া শাহাদা ওয়া লাম আজিদহু ফি সহিহাইন ওয়া লা ফি কিতাবি হুমাইদ ওয়ালাকিন যাকারাহু বি সাহিবিল জামি বিরিয়াতিন নিসাই। মুসলমান মুসলমানের কল্যাণ কামনা করবে না কল্যাণ কামনা করবে? কথা বলেন না। আবু যর গফারি বললেন আমার সাথে তার কিসের সম্পর্ক? কোরআনের সম্পর্কে, সে আমার ভাই, আমি তার পক্ষে জিম্মাদারি নিতে রাজি আছি। সাইয়েদনা ওমর বললেন যুবক তোমার পক্ষে জিম্মাদার পাওয়া গেছে, 1 মাসের সময় আমি তোমাকে দিলাম। নিহত ব্যক্তির 2 ছেলেকে বললেন তোমরা চলে যাও, বাবার হত্যার বিচার পেয়ে যাবে, 1 মাস আমাকে সুযোগ দাও। যুবক ছেলে 1 মাসের সময় পায় একাকে রওনা শুরু করলো। মদিনা থেকে বের হয়েছে, 350 কিলোমিটার দূর নিজের দেশে পৌঁছে গেছে। ইয়াহুদির বাড়িতে যে ঋণটা পরিশোধ করেছে, সুবহানাল্লাহ, ঋণ পরিশোধ করে বাড়িতে আসলো। বাড়িতে এসে গোসল করে নতুন পোশাক পরতেছে। মা ডাক দেয়া বলছে বাবা মাত্র সফর করে আসলা, এখনই আবার নতুন পোশাক পরে কোথায় যাবা নাকি? ছেলে চোখের পানি ছেড়ে দিয়া বলে মা তোমাদের সন্তান মদিনার আদালতে খুনের আসামি হয়ে গেছে, আমি আর দেরি করতে পারবো না, একটু সময় নিয়ে এসেছি ঋণ পরিশোধের জন্য। মা আমারে শেষ বিদায় দাও, আমি শেষ সাক্ষাৎ করার জন্য তোমার কাছে এসেছি। সন্তান হিসাবে তোমার তেমন কোনো হক আদায় করতে আমি পারি নাই, মা তৃপ্তি মতো ডাকতে পারি নাই। ব্যবসা বাণিজ্যের কাজে সারা জীবন দূরে দূরে ছিলাম, তেমন কোনো হক আদায় করতে পারি নাই। মা বলো ঠিক মতো ডাকতে পারি নাই, কিন্তু রে মা মদিনার আদালতে আমার বিচার হবে, আমি যদি দেরি করি তাইলে আমার পরিবর্তে একজন নিরপরাধ মুসলমানের ফাঁসি হয়ে যাবে। মা আল্লাহর ওয়াস্তে আমাকে বিদায় দাও, হাসরের ময়দানে আল্লাহর দরবারে তোমার সাথে আমার আবার সাক্ষাৎ হবে। মা ডেকে বলছে বাবারে মদিনা থেকে তুমি এসেছো, তোমার পিছনে কোনো গোয়েন্দা নাই, কোনো পুলিশ বাহিনী নাই, তুমি মদিনাতে ফিরে না গেলে ওমর তো তোমারে খুঁজে পাবে না। ছেলে বলছে মা আমি যদি জীবনে মদিনাতে ফিরে না যাই, ওমরের গোয়েন্দা বাহিনী এত দূরে এসে আমাকে গ্রেফতার করে নিতে পারবে না, আমার ঠিকানাও তারা জানে না। কিন্তু রে মা ছলনা করে ওমরের চোখে আমি ফাঁকি দিতে পারবো, হাসরের ময়দানে তো তোমাকেও দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াতে হবে। আল্লাহ ওই ময়দানে যখন তোমারে ডাক দিবে খুনির মা, আমারে ডাক দিবে খুনি, তখন লক্ষ মানুষের সামনে আর বিশ্বনবীর সামনে আমরা মুখ দেখাবো কেমনে? মা দুনিয়াতে একটু কষ্ট হোক, ধৈর্য ধরে থেকো, আল্লাহ যেন দুনিয়ার সাজা দুনিয়ায় আমাদেরকে মাফ করে দেন, আখিরাতে যেন পবিত্র হয়ে দাঁড়াতে পারি। মা ছেলেকে ডাক দেয়া কপালে চুমু খায় কয় তোর মতো সন্তান জন্ম দিতে পারে ধন্য হয়ে গেছি। ছেলে বলছে মা জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য এসেছি, আমার একটু বুকে টেনে নাও, আমার জীবনের শেষবারের মতো কয়েক লোকমা খাবার একটু খাওয়াইয়ে দাও, আমি মরে গেলে ও মনে থাকবে তোমার হাতের পরশ, তোমার হাতের স্নেহ মাখা হাতের দয়া মায়া ভালোবাসা, একটু কয়েক লোকমা খাবার আমার মুখে দিয়ে দাও। মা চোখের পানি ছাড়তেছে আর শিশু বাচ্চার মতো ছেলের মুখের ভিতরে খাবারগুলো পুরে দিচ্ছে, ছেলেও খাচ্ছে আর চোখের পানি আর খাবার একসাথে গিলতেছে, আর বারবার মা চেহারার দিকে ছেলে তাকাচ্ছে, মা এই হলো তোমার সঙ্গে আমার জীবনের শেষ দেখা। মার কপালের মধ্যে একটা চুমু খায়া মার আঁচল দ্বারা নিজের মুখটা মুছে হাত দ্বারা অভিনন্দন জানিয়ে বিদায় হচ্ছে। বাবা সামনে পড়ে গেছে, বাবা আমি তোমার সন্তান, মদিনার আদালতে আমি খুনি হয়ে গেছি, আমি গেলে আমার বিচার হবে, বাবা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিও, তেমন কোনো হক আদায় করতে পারি নাই, মাকে অনেক কষ্ট দিয়েছি, আমরা গরিব মানুষ, রান্না করার মতো লাকড়ি পর্যন্ত আমাদের ছিল না, আমার মা সারাদিন গরুর গোবর দিয়া লাকড়ি বানিয়ে ওই রান্না দিয়ে ওই লাকড়ি দ্বারা রান্না বান্না করেছে, আগুনের ধোঁয়া মার চোখে যাইতে যাইতে মার চোখের জ্যোতি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। বাবা তুমি সারাদিন ক্ষেতের মধ্যে পরিশ্রম করে ইনকাম করে সংসার চালিয়েছো, এত সুন্দর সংসার, বড় হয়েছি সন্তান হিসেবে সংসারের হাল ধরবো, কিন্তু পারলাম না, মদিনার আদালতে আমার বিচার হবে, না গেলে আদালতে আখিরাতে আমি আসামি হব, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দাও, বাবা শেষবারের মতো তোমার বুকে নিয়ে আমার একটু আদর করে দাও। বাবা সন্তানকে বুকের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে আদর করতেছে, এদিক দিয়ে আরো এইভাবে করে বাবা এবং মার কাছ থেকে বিদায় নিয়ে ছেলেটা মদিনার দিকে রওনা শুরু করেছে।
এদিক দিয়ে আরবি প্রথম মাস, আরবি মাসের প্রথম জুমার দিন চলে এসেছে, প্রথম জুমার দিন চলে এসেছে। সাইয়েদনা ওমর মদিনাতে খোঁজ নিয়ে দেখলেন খুনি ছেলেটা এখনো মদিনায় এসে পৌঁছে নাই, অথচ নিহত ব্যক্তির দুই ছেলে বাবার হত্যার বিচার নেওয়ার জন্য মদিনায় হাজির। খুনি ছেলে এখনো পৌঁছে নাই। সাইয়েদনা ওমর কয়েকজন সেনাবাহিনীকে আবু যর গফারির বাড়িতে পাঠালেন, বললেন আবু যরকে ডেকে নিয়ে আসো, পরিবারের কাছ থেকে জীবনের শেষ বিদায় নিতে বলো। উনি যার পক্ষে জিম্মাদারি নিয়েছেন সে এখনো ফিরে আসে নাই। কোরআনের আইনে জিম্মাদার আবু যর গফারির ফাঁসি হয়ে যাবে। হযরত আবু যর গফারি হাসতে হাসতে মসজিদ নববীর মধ্যে আসলেন। আল্লাহু আকবার। হাসতে হাসতে মসজিদ নববীর মধ্যে আবু যর গফারি চলে আসলেন। হযরত ওমর নিজে ইমামতি করলেন, জুমার নামাজ তিনি পড়ালেন। ইসলামের নিয়ম হলো রাষ্ট্রপ্রধান যিনি তিনি প্রধান মসজিদের ইমাম হবেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর মসজিদ নববীর জুমার ইমামতি করলেন। ডানে বামে সালাম ফিরিয়ে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে দাঁড়িয়ে বললেন, মুসলমান ভাইরা, সাইয়েদনা আবু যর গফারি একজন যুবকের মৃত্যুদণ্ড হবে তার জিম্মাদারি নিয়েছিলেন, অথচ ওই ছেলেটা এখনো মদিনাতে পৌঁছে নাই। কোরআনের আইন অনুযায়ী সময় আর দেওয়া যায় না, এখনই আবু যর গফারির ফাঁসি হয়ে যাবে। যেই বলল আবু যর গফারি জিম্মাদারি নেওয়ার কারণে এখন ফাঁসি হবে, মুহূর্তের মধ্যে সারা মসজিদ নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে। চিৎকার মেরে মেরে সাহাবীরা কাঁদতে শুরু করে দিয়েছে। ওমর আবু যর গফারি শুধু জিম্মাদারি নেওয়ার অপরাধে নিরপরাধ, আবু যর গফারির বুঝি ফাঁসি হয়ে যাবে। ওমর বললেন কোরআনের আইন সবার জন্য সমান। সুবহানাল্লাহ। কোরআনের আইন সবার জন্য সমান। আবু যর গফারি আপনার ফাঁসি হবে। মুসলমানরা কাঁদতেছে। সংবাদটা মুহূর্তের মধ্যে সারা মসজিদে, সারা মদিনার মধ্যে ছড়িয়ে পড়েছে। শিশু বাচ্চারা ঘর থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে গেছে। হযরত ওমর নিজেও কাঁদতেছে। আবু যর এমন সাহাবী, রাসূলের প্রিয় সাহাবী। সাইয়েদনা জিবরাইল একদিন রাসূলের কাছে আসলেন, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বসে আছেন আর আপনার আবু যর চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, দেখতে কি সুন্দর দেখা যায়। হুজুর বললেন, আপনি কি আমার আবু যরকে চিনেন নাকি? কই, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি কেন, আকাশ এবং জমিনের এমন কোন ফেরেশতা নাই যে আপনার আবু যরকে চিনে না। আল্লাহর হাবিব বললেন, আমার আবু যরকে আকাশ এবং জমিনের সব ফেরেশতারা কেন চিনে? কয়, আবু যরের মধ্যে এমন দুটি গুণ আছে যা অন্যদের মধ্যে খুব বেশি পাওয়া যায় না। কয়, আবু যরের মধ্যে কি গুণ আছে? কয়, এক নাম্বার গুণ হলো আবু যরের আমলনামায় কোরআন শরীফের এত খতম আছে যা অন্য সাহাবীদের আমলনামায় পাওয়া যায় না। আপনার আবু যর যখনই সময় পায় তখনই নামাজের উযু বানায়, আর উযু বানিয়ে তেলাওয়াত করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি বলেছেন ইন্নাহা তা'দিলু সুলুসুল কোরআন। কেউ যদি এই 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে তার আমলনামায় এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব লিখিত হয়ে যাবে। আপনার আবু যরের আমলনামায় এত কোরআনের সওয়াব লিখিত আছে, কোরআনের খতম আছে যা অন্য সাহাবীদের আমলনামায় পাওয়া। আর 2 নাম্বার হলো তার এক চমৎকার একটা গুণ আছে, সেই গুণটা হলো সে নিজেকে সবসময় ছোট মনে করে। নিরহংকারী মানুষ নিজেকে সবসময় ছোট মনে করে। আপনি যে দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া জাআলনি ফি আইনিন নাসি কাবীরা, বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমার চোখে আমারে ছোট করে দাও, মানুষের চোখে আমারে বড় করে দাও। নিজের চোখে যে নিজেকে বড় দেখে সে হয় অহংকারী, জালিম। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাসূল দোয়া শিখিয়েছেন, দোয়া করো, আল্লাহ আমার চোখে আমারে ছোট করে দাও, মানুষের চোখে আমারে বড় করে দাও। নিজের চোখে নিজেকে বড় দেখা যাবে না। কথা কোন ঠিক কিনা? নিজে যাকে বড় বলে সেই বড় নয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। আবু যর সব সময় নিজেকে ছোট মনে করে, নগণ্য মনে করে, তুচ্ছ মনে করে। এই গুণটা তার মধ্যে আছে। এই 2টি গুণের কারণে আকাশ এবং জমিনের সব ফেরেশতারা তারে সম্মান করে। সে আবু যরের এখন ফাঁসি হবে। সাহাবায়ে কেরাম কাঁদছে, ওমর নিজেও কাঁদছে। সাহাবায়ে কেরাম তাকে দেখে জল্লাদ নিজেও কাঁদে। জল্লাদ কয়, ওমর আমি কত মৃত্যুদণ্ড এই মদিনাতে কার্যকর করেছি, কোনদিন আমার হাত কাঁপে না। আজকে আবু যর নিরপরাধ সাহাবীর কল্যাণে আমি তলোয়ার ধরবো, আমার হাত কাঁপতেছে, তলোয়ার আমার হাত থেকে উঠতেছে না, আমি নিজেকে সামলাইতে পারতেছি না, আমার বড় কষ্ট হচ্ছে। কি করে আমি একজন নিরপরাধ মানুষের গর্দানের মধ্যে তলোয়ার উঠাই?
ওমর পারলে দায়িত্বটা অন্য কাউকে দেন। ওমর বললেন না, কোরআনের আইনে সবাই সমান। জল্লাদ নিজেও কাঁদে, ওমর নিজেও কাঁদে, রায় দিয়ে একজন হাসে, আবু যর নিজে হাসতেছে। সাইয়েদনা ওমর বললেন, ও আবু যর, মদিনা সব শিশু বাচ্চারা সহ মুসলমানরা আপনার জন্য কাঁদে, অথচ আপনি হাসতেছেন। আবু যর বলল, আজকে আমার হাসার দিন। ওমর, এখনই যদি তুমি আমার মৃত্যুদণ্ড কার্যকর করো, আমি শহীদ হয়ে যাব, আর সঙ্গে সঙ্গে রওজা শরীফে আল্লাহ নবীর সঙ্গে আমার সাক্ষাৎ নসিব হয়ে যাবে। আল্লাহর হাবিব যদি আমাকে জিজ্ঞেস করে, ও আবু যর কি এনেছো, কে আমল এনেছো, আমি একটা কথাই বলবো, হুজুর আপনার উম্মতের খাতিরে আমার জীবনটা আমি দিয়ে এসেছি। আপনি আপনার উম্মতকে এত ভালোবাসতেন, সেই উম্মতের জন্য আমি আবু যর আমার জীবন দিয়েছি, আপনি আমাকে আপনার দরবারে নববীতে কবুল করে নেন। এতটুকু উসিলা আমি ধরতে পারবো, কাজে আমার মতো আনন্দিত মানুষ আর কে হতে পারে? সবাই মিলে কাঁদছে। হযরত ওমর চোখের পানি মুছে বলেন, কিছুই করার নাই, জল্লাদ তুমি তলোয়ার উঠাও। জল্লাদ তলোয়ার উঠিয়েছে, আবু যর গাফারির গর্দানের মধ্যে মারবে। এমন সময় একজন মুসলমান চিৎকার মেরে বলল, ওমর একটু দাঁড়াতে বলো জল্লাদকে। ওই যে দেখো উহুদ পাহাড়ের দিক থেকে কে যেন গোরা হাকায়া ধুলিবালি উড়ে মদিনা শহরের মধ্যে প্রবেশ করতেছে। একটু নজর করে দেখো, জল্লাদকে একটু দাঁড়াতে বলো, একটু ওয়েট করতে বলো, দেখি না কে আসে। উহুদ পাহাড়ের দিক থেকে ধুলিবালি গুলো উড়ে মদিনা শহরে প্রবেশ করতেছে। কাছাকাছি যখন এসে গেল, তাকে দেখে ওই যুবক ছেলেটা হাজির হয়ে গেছে। সাইয়েদনা ওমরের কাছে যায়, ওমরের কপালে চুমু খায়, কয় ওমর আমি দেরি করতে চাই নাই, প্রতিমধ্যে আমার গোরার জিনটা ছিঁড়ে গেছে, ঠিক করতে একটু সময় লেগেছে, তাই দেরি হয়েছে, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিয়েন। হযরত আবু যর গাফারির কপালের মধ্যে চুমু খায়, কয় আবু যর আমি চলে এসেছি, আর একটু দেরি করলে আপনার এতক্ষণে ফাঁসি হয়ে যাইতো, আল্লাহর রাস্তায় আপনি আমারে মাফ করে দিয়েন। তলোয়ারের নিচে মাথা রেখে জল্লাদকে বলছে, জল্লাদ আসল অপরাধী এসে গেছে, এই মৃত্যুদণ্ড কার্যকর করো। এই দৃশ্য দেখে মদিনা সব মুসলমানরা তাকবীর দিয়ে চিৎকার মেরে উঠলো, আল্লাহু আকবার। নিহত ব্যক্তির দুই ছেলে বলল, এই ওমর রে, জীবনে তেমন কোন আবদার নেই, আপনার কাছে আমরা আসি নাই, আজকে আপনার পায়ের মধ্যে পড়ে একটা আবদার করি, আল্লাহর রাস্তায় যুবক ছেলেটাকে মৃত্যুদণ্ড দিবেন না, ফাঁসি কার্যকর করবেন না। যে যুবক ছেলে 350 কিলোমিটার দূরে গেল, আবার 350 কিলোমিটার দূর থেকে আসলো, তার সাথে কোনো গোয়েন্দা ছিল না, কোনো পুলিশ বাহিনী ছিল না, তাকে কেউ পাহারা দেয় নাই, সে গেছে আবার আসছে। এই যুবকের অন্তরে আল্লাহ ছাড়া আর কিছুই নাই। যেই যুবক আল্লাহরে এতটা মোহাব্বত করে, আল্লাহর জিকির এতটা লালন করে, আল্লাহরে বুকে এতটা ধারণ করে, সেই যুবকের গর্দানে যদি আমরা তলোয়ার উঠাই, আমরা নিজেদেরকে মাফ করতে পারবো না। বাবার পক্ষ থেকে আমরা দুই ভাই উত্তরাধিকারী সন্তান, আমরা যুবকটাকে মাফ করে দিলাম, আপনিও ক্ষমা ঘোষণা করে দিন, আমাদের কোনো দাবি নাই। আর ছেলেটাকে আমাদের ভাই বলে আপনি ঘোষণা দান করে দেন। ছেলেটা যদি রাজি থাকে, আমরা তাকে আমাদের দেশে নিয়ে যাব, আমরা দুই ভাই বাবার সম্পত্তি যতটুকু পেয়েছি সমান ভাগ আমরা তাকেও দান করে দিব। মুসলমান জবাব দাও, এই যুবক ছেলের অন্তরে একমাত্র কাজ জিকির ছিল, কার ভয় ছিল? এইরকম যদি আল্লাহর ভয় অন্তরে লালন করতে পারো, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যদি আমার জিকির করো, আমি আল্লাহও তোমাদের জিকির করব। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মান'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গাজীপুরের কাপাসিয়ার বরুণ এলাকার যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, আজকের প্রথম দিবসে দীর্ঘক্ষণ কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলে তোমার দরবারে হাত তুলে ধরেছি। কথা কুসরি আল্লাহ সব তুমি ক্ষমা করে দাও। আমাদের দুরূদ এবং সালাম দুনিয়ার সব নবী এবং রাসূলদের রূহ মুবারকে পৌঁছে দাও।
বিশেষ করে সারা জীবন যেই নবী উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে বিদায় হয়েছেন, এখনো মদিনার জান্নাতের টুকরা রোজা শরীফে কাঁদছেন, সেই নবী ও রুহ মুবারক পৌঁছায় দেন। আল্লাহ নশ্বরের জগৎ থেকে সৃষ্টি শুরু থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে চলে গেছে সবাইরে আপনি মাফ করে দেন। এই এলাকার যত কবরের বাসিন্দারা আছে সবাইরে আপনি ক্ষমা করে দেন। আমরা যারা হাত তুলে ধরেছি কে মা হারিয়েছি রে এতিম হয়ে গেছে জানি না, যারা বাবা হারিয়ে ফেলেছি, বাবার আদর থেকে বঞ্চিত হয়ে গেছে, মার স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেছি। পিতা মাতা কত বড় নিয়ামত ছিল। 2009 সালে প্রথম যখন হজে গেলাম, আরাফার ময়দান থেকে এসে মাকে বললাম, মা, আরাফার ময়দানে গিয়েছিলাম এমন একটি মাঠ যে ময়দানে দাঁড়াইলে গুনাহ মাফ হয়ে যায়। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করেছেন, কিয়ামত পর্যন্ত ক্ষমার ঘোষণা দিয়েছেন। তবে রে মা, আরাফাতের ময়দানে বছরে একবার দাঁড়াইলে হজ পাওয়া যায়, কিন্তু তোমার চেহারাটার দাম এত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তোমার চেহারার দিকে তাকাইলে যে কোনো সময় তাকাইলে যে কোনো সময় হজের সওয়াব পাওয়া যায়। আরাফার ময়দানে বছরে একবার দাঁড়াইলে হজ পাওয়া যায়, অন্য সময় দাঁড়াইলে হজ পাওয়া যায় না। আর তোমার চেহারার দিকে তাকাইলে বছরের যে কোনো সময় হজ পাওয়া যায়। এত এই চেহারার এত দাম, হোক না কালো, কিন্তু চেহারাটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই নিয়ামত মাখা চেহারা নিয়ে যেই মা আড়াল হয়ে গেল, যেই বাবা আড়াল হয়ে গেল, কত মানুষ দেখি বাবা মাকে দেখি না। দূর থেকে সবর করে গেলে মা দরজা খুলে দিত, সবাই তাকাইতো কার জন্য কি এনেছি, মা দেখতো কখন খাবার খেয়েছি। বিদায় হওয়ার সময় জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকতো, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেই থাকতো। এই আদরের মা যারা হারিয়ে ফেলেছি, কত কষ্ট দিয়েছি মাকে। 10টি মাস গর্ভের মধ্যে থেকেছি, রাত্রি বেলা নাড়াচাড়া করেছি, মার ঘুম নষ্ট হয়ে গেছে, মা খাইতে পারে না, খাবারের রুচি নষ্ট হয়ে গেছে। প্রসবের সময় মাকে শহীদের মতো রক্তাক্ত করে দিয়েছি। 2.5 বছর দুধ পান করিয়েছে মা, 6-7 বছর পর্যন্ত দাস দাসীর মতো পেশাব পায়খানা সাফ করেছে। সে আদরের মা অনেক সময় না বুঝেও মার কত কথায় বিরক্ত হয়েছি আমরা। আজকে মাকে আবার কাছে পেতে মন চায়, কিন্তু চিরদিনের মতো মা আড়াল হয়ে গেছে। আল্লাহ, যাদের আব্বা আম্মা হারিয়ে গেল, কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে, নেক হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এই এলাকাটাকে আপনি কবুল করে নিন, মাহফিলের আয়োজককে কবুল করে নিন। যুবক ভাইরা যারা কোরআনের সামিয়ানা সাজালো, হাসরের ময়দানে আরশের ছায়া তুলে তাদেরকে জায়গা করে দিয়েন। আল্লাহ, গান বাজনার আয়োজন না করে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, সব যুবকদেরকে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কবুল করে নিয়েন। মুরব্বী বাবাদেরকে হযরত সিদ্দিক আকবরের সঙ্গে কবুল করে নিয়েন। আকাশে যতদিন চন্দ্র সূর্য থাকবে এই মাহফিল লেগে আল্লাহ কবুল করে নেন। আজকের মাহফিলের সভাপতি, উদ্বোধক, আমন্ত্রিত অতিথি, ওলামায়ে কেরাম, শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে মা এবং বোনেরা যারা আলোচনা শুনেছে, আল্লাহ সবাইকে কোরআনের আলোচনা থেকে হেদায়েত দান করে দেন। আমাদের সবাইকে আপনার গোলাম বানিয়ে দেন। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করার তৌফিক দেন। সুন্নাত তরিকায় চলবার তৌফিক দান করে দেন। ইসলামের খেদমত করার তৌফিক দেন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। যারা রোগগ্রস্ত আছে রোগ দূর করে দেন। ঋণ পরিশোধ করার তৌফিক দেন। নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ দান করে দেন। অভাবীর অভাব দূর করে দেন। সব লোকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানান। আল্লাহ, আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। জগতে যতদিন বাঁচিয়ে রাখেন ঈমানের সঙ্গে রাখেন। যখন বিদায় করবেন জবান থেকে বের করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।